নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আয়োজনে এবিপি আনন্দে বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের সমস্ত পড়ুয়াকে স্বাগত জানাই। তোমরা জানো এবং প্রত্যেক দিনই বলি যে স্কুল যদি চলতো তাহলে এখন এই মুহূর্তে তোমাদের শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত চ্যাপ্টার অধ্যায়গুলো পড়াতেন সেগুলোই মূলত তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছেন শিক্ষক শিক্ষিকারা। বাকি তো তোমরা সমস্তই পোর্টালে পেয়ে যাবে, যা যা তোমাদের মনে প্রশ্ন থাকবে। অনেক সময় আমরা ডাউট ক্লিয়ার করারও চেষ্টা করি। সেই মতোই আজকে আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর ইংরেজি। প্রথমার্ধে আমরা আলোচনা করব এবং দ্বিতীয়ার্ধে দশম শ্রেণী সাঁওতালি। তোমরা ফোন করবে অবশ্যই তোমাদের প্রশ্ন নিয়ে, এবং ফোন নাম্বার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ 03324605572 এবং 5573 এই নাম্বারে। আর আজকের আলোচনার যেটা বিষয় একেবারেই দ্বাদশ শ্রেণীর ইংরেজি, এবং সেখানে সনেট 18। তোমরা প্রত্যেকেই জানো, শ্যাল আই কম্পেয়ার দি আ সামার্স ডে, সত্যি মানে শেক্সপিয়ারের বিখ্যাত সনেট 18 আমরা অনেকেই জানি। তো সেটা নিয়েই শিক্ষক শিক্ষিকারা আলোচনা করবেন। দুই শিক্ষক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চ হিমাদ্রি ভট্টাচার্য, এবং আমার সঙ্গে রয়েছেন বেদান্ত সেনগুপ্ত বরিশা আশার বিদ্যাপীঠ। নমস্কার। আপনাকেও দুজনকেই স্বাগত জানাই। তো উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা যেমন আমরা সত্যি কোনো কোট করতে গেলে বলি, মানে এই মুহূর্তে যেমন আমার মনে পড়ছে, লাভ লুকস নট উইথ দ্য আইজ বাট উইথ দ্য মাইন্ড, and therefore is winged Cupid painted blind। তো তেমনই আমার সঙ্গে সঙ্গেই মনে আসে একের পর এক নাটকের কথা, স্পেশালি হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ। কিন্তু আজকে তো আমরা সনেট 18 নিয়ে আলোচনা করব। তো একদম শুরুতেই যদি আপনি এই কথাটা বলেন। Good afternoon to all my dear students and my fellow teachers and colleagues. প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে শেক্সপিয়ারকে আমরা নর্মালি জানি হি ইজ ওয়ার্ল্ড ফেমাস অ্যাজ আ প্লে রাইট, বাট অ্যাপার্ট ফ্রম ইট হি ইজ অলসো আ গ্রেট সনেটিয়ার। সনেটিয়ারিং ব্যাপারটা নিয়ে একটু বলা দরকার, যে সনেটিয়ারিং ব্যাপারটা প্রথম জন্ম নেয়, ইট অরিজিনেটেড ইন ইটালি, গ্র্যাজুয়ালি ইট কেম টু ফ্রান্স, অ্যান্ড দেন ইট ওয়াজ ইম্পোর্টেড টু ইংল্যান্ড বাই ওয়াট অ্যান্ড সারে। না, হোয়াট ইজ আ সনেট যদি এই প্রশ্ন আসে, তাহলে ন্যাচারালি তোমাদের এইটুকু জানতে হবে যে ইটস আ 14-line পোয়েম রিটন ইন আ পার্টিকুলার রাইম স্কিম অর আ ডেফিনিট রাইম স্কিম। এবার ইটালিতে যখন সনেট জন্মায় বা যখন অরিজিনেট করে, তখন এটা পেট্রার্ক, দান্তে এদের হাতে ইট ওয়াজ পপুলারাইজড। গ্র্যাজুয়ালি ইট কেম টু ফ্রান্স, অ্যান্ড লাভলিয়েট গ্রুপ বলে একটা পার্টিকুলার গ্রুপ অফ পোয়েটস, তারা এটা নিয়ে ভীষণভাবে লেখালেখি করেন। পরবর্তীকালে ওয়াট অ্যান্ড সারে ফ্রান্সে গিয়ে ও সেখান থেকে নিয়ে আসেন সনেটটা। এবার যেটা খুব ইন্টারেস্টিং, যে নর্মালি পেট্রার্কান সনেট ইটালিতে খুব ফেমাস হচ্ছে পেট্রার্কান সনেট। এবার পেট্রার্কান সনেটের কিন্তু পার্টিকুলার একটা ভাগ আছে, সেটা হচ্ছে অক্টেভ অ্যান্ড সেস্টেট। এবার ফার্স্ট 8 লাইন্সকে বলা হয় অক্টেভ, লাস্ট 6 লাইন্সকে বলা হয় সেস্টেট। ফার্স্ট 80 লাইন্সে আ থিম ইজ লঞ্চড, লাস্ট 6 লাইন্সে দ্য থিম ইজ ইলাবোরেটেড অর ইট ইজ রিএমফাসাইজড। এবার যেটা খুব ইন্টারেস্টিং, শেক্সপিয়ার কিন্তু, যদিও আমরা অ্যাপার্ট ফ্রম শেক্সপিয়ার আরও ওই সময় ড্যানিয়েল, ড্রেটন অনেকেই সনেট লিখেছেন, এবং মিল্টন তার পরবর্তীকালে, তার আগে স্পেন্সারিয়ান 9 লাইন স্ট্যান্সা ভীষণ ইম্পর্টেন্ট, এবং ওই সময় স্পেন্সারও প্রচুর সনেট লেখেন। এবার যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে শেক্সপিরিয়ান সনেটে আমরা কিন্তু একটা অন্যরকম রাইম স্কিম পাবো, অর্থাৎ 3 কোয়াট্রেন্স অ্যান্ড আ কাপলেট, অর্থাৎ প্রথম 4টে করে লাইন নিয়ে এক একটা স্ট্যান্সা, এবং 3 কোয়াট্রেন্স মানে 3 into 4 is equal to 12 প্লাস তারপরে শেষের যে 2 লাইন ওটা কিন্তু রাইমড কাপলেট। ইয়েস, ইটস আ এপিগ্রামেটিক কাপলেট। নর্মালি প্রথম 12 লাইনকে একটা টোটাল ইউনিট ধরা হচ্ছে, শেষের 2 লাইনে ওটাকে রিএমফাসাইজ করা হয় অথবা ওটাকে নালিফাই করা হয়, এই অর্থে এপিগ্রামেটিক। নিশ্চয়ই পড়ুয়ারা এটার সঙ্গে রিলেট করবেন যে চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট। একদম একদমই একদম বলুন। আচ্ছা, পেট্রার্কান সনেটে জেনারেলি দ্য বিউটি অফ দ্য বিলাভেড ওয়াজ ইউলজাইজড, কিন্তু শেক্সপিরিয়ান সনেটেও আমরা এই একই জিনিস পাবো, কিন্তু ইন শেক্সপিরিয়ান সনেট ইট ওয়াজ ইউলোজাইজড অর প্রেজড ইন হাইপারবোলস। শেক্সপিরিয়ান সনেটে কিন্তু তা নয়,
being a Renaissance humanist, Shakespeare really banked on certain human qualities and human attributes. শেক্সপিয়ারিয়ান সনেটকে আমরা যদি দেখি তাহলে দেখা যায় সনেট 1 থেকে 127 এটা পুরোটা কিন্তু একটা ইউনিট রিটেন টু অর রাদার ডেডিকেটেড টু আ মেল ফ্রেন্ড। এর পরের অংশটায় ডার্ক লেডি লাস্ট যে দুটো 153 আর 154 এই দুটো সনেট কিন্তু নিউট্রাল অর্থাৎ অন আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি। এই প্রথম যে অংশটা যে মেল ফ্রেন্ডকে ইউলোজাইজ করা বা মেল ফ্রেন্ডের বিউটিটাকে ইউলোজাইজ করা, এখানেও খুব ইন্টারেস্টিং যে এই যে ডাব্লিউএইচ হু ইজ ডাব্লিউএইচ এখনো পর্যন্ত কিন্তু এর সঠিক উত্তর জানা যায় রহস্য সমাধান হয়নি। হ্যাঁ, এটা ফেয়ার ফ্রেন্ড, মেল ফেয়ার ফ্রেন্ড, ট্র্যাজেডি ড্রামার মতই আসলে শেক্সপিয়ারে। একদমই এটাকে আজ পর্যন্ত সলিউশন পাওয়া যায়নি। আমরা যাই বলি না কেন তারপরেও মনে হবে ইনি তো নাও হতে পারেন, আরো কেউ হতে পারে। এবং এমন ভাবে তুলনা করেছেন তাতে না মনে হওয়াটাই স্বাভাবিক। তো আমরা একেবারে কোয়াট্রেনে চলে যাই তাহলে। হ্যাঁ, ঠিক আছে, আমরা একবারে কোয়াট্রেনে চলে যাব। আসলে যে কথা স্যার বললেন যে যেভাবে ভাগ করা হয়েছে কবিতাটিকে, আসলে ভাগ বললে একটু অসুবিধা হবে এই কারণে তোমরা একদম কোয়াট্রেন হিসেবেই ধরো, ফার্স্ট কোয়াট্রেন, সেকেন্ড কোয়াট্রেন, থার্ড কোয়াট্রেন, তাই তো? এবং তারপরে 2 লাইনস। তো সেইভাবে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে একদম সাবস্টেন্সটা নিয়ে একজন কোশ্চেন করেছেন, আমার মনে হয় পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে আপনি যখন কোয়াট্রেন নিয়ে বলবেন। আমি বরঞ্চ প্রীতম ঘোষের প্রশ্নটা একবার দেখিনি স্ক্রিনে, তারপরে আমরা কোয়াট্রেনে আলোচনায় আসব। প্রীতম ঘোষ প্রশ্ন করেছে, গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। হ্যাঁ, তাহলে ফার্স্ট কোয়াট্রেনটা স্যার। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে লক্ষ্য রাখতে হবে এখানে সামার সিজনটা খুব ভাইটাল। সামার সিজনটা পার্টিকুলারলি সামার্স ইন ইংল্যান্ড আর মানে ফুল অফ মেরিমেন্ট অ্যান্ড রিভেলরি। সেখানে মনে রাখতে হবে যে দে desperately wait for that season to come because of long winters and terribly chilly winters. এবং যে কারণে কি হচ্ছে, সামার ইজ আ সিজন অফ ডিলাইট। আর এখানে সামার্স ডে বলছে, ইট ইজ আ স্লাইস অফ সামার, জাস্ট আ স্লাইস অফ সামার। হ্যাঁ, তো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এখানে যেটা বলছে যে প্রথম লাইনে উনি যেন প্রশ্ন করছেন, it begins with an interrogation as if he is in doubt whether I should compare my friend with a summer's day or not. ঠিক আছে, কিন্তু সেকেন্ড লাইনে উনি নিজেই সাবস্ট্যান্সিয়েট করছেন, হি ইজ আনসারিং হিমসেলফ। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা কিন্তু নিজেকেই করছেন উনি। দাও আর মোর লাভলি এন্ড মোর টেম্পারেট। এখানে লক্ষ্য রাখতে হবে কিছু কিছু আর্কেজমস আছে। দাও মানে ইউ আর, আর্ট মানে হচ্ছে আর, ইউ আর মোর লাভলি এন্ড মোর টেম্পারেট, দিস ইজ আ কোয়ালিটি অফ হিজ ফ্রেন্ড। প্রথমে একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছি, কেন না বলছে এখানে তুমি আরো বেশি সুন্দর, আরো বেশি ইভেন টেম্পার্ড। মানে এটা অনেকটা বলতে গেলে একটা মানসিক কোয়ালিটি, সামথিং আ কোয়ালিটি অফ দ্য মাইন্ড। যেখানে ইভেন টেম্পার্ড বলা হচ্ছে, লাভলিটা এটা ফিজিক্যাল বিউটিও হতে পারে, ইট ক্যান অলসো বি মেন্টাল বিউটি। ঠিক আছে, তারপর আমরা চলে আসি থার্ড লাইনে যেটা হচ্ছে, এখানে উনি চলে যাচ্ছেন যে এখানে কম্পেয়ার করছেন ওয়াই হিজ ফ্রেন্ড ইজ সুপিরিয়র টু আ সামার্স ডে। থার্ড লাইনে উনি কি বলছেন, রাফ উইন্ডস রেফার টু স্ট্রং উইন্ডস আর নরওয়েস্টার্স, যেটা নর্মালি দেখা যায় যে ডিউরিং দিস টাইম অফ দ্য ইয়ার নরওয়েস্টার্স দে রক দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, সেই জন্য রাফ উইন্ডস টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। অ্যাকচুয়ালি এখানে যেটা বলতে হবে যে মে মানে মে মাস হতে পারে। এখানে আর একটা বিতর্ক আছে, মে মাস এখানে বলছে যে ইট ক্যান অলসো রেফার টু মে ফ্লাওয়ার। এক্স্যাক্টলি, বার্ডস অফ মে। হ্যাঁ, তো এখানে ডার্লিং বার্ডস এটা কিন্তু এখানে আমি উল্লেখ করেছি কিনা জানি, হ্যাঁ ডার্লিং বার্ডস পরে আছে, এটা পরে চলে যাব, পরে যাব। এখন জাস্ট একটা পাসিং রেফারেন্স দিয়ে রাখি, ইট রেফার্স টু দ্য ফ্লাওয়ার বার্ডস এবং ইট স্ট্যান্ডস ফর এক্সিউবেরেন্স অফ ইউথ, দ্য ফ্রেশনেস অফ ইউথ। আচ্ছা, হ্যাঁ, যে সেটাকে ডিস্ট্রয় করে, মানে ইট ইজ ডিভাস্টেটিং ইন ইটস ইম্প্যাক্ট দিস নরওয়েস্টার্স। আর ফোর্থ লাইনে চলে গেলে, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, তার মানে হচ্ছে সামার ইজ শর্ট লিভড। সামার কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, যে কারণে এর আকর্ষণটা সব থেকে বেশি। একদম এই জায়গা থেকে বোধহয় একজন প্রশ্ন করেছেন, এক পড়ুয়া, তার প্রশ্নটা আমরা নিয়ে নেব। অন্তরা ভট্টাচার্য, বলো তোমার প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডাজ উইলিয়াম শেক্সপিয়ার মিন টু সে বাই ইটারনাল সামার শ্যাল নট ফেড? এটা এখনো পৌঁছায়নি, কিন্তু আমরা এখনো পৌঁছাইনি। হ্যাঁ, একদম তুমি শুনতে থাকো, মন দিয়ে শোনো, নিশ্চয়ই তোমার উত্তর পেয়ে যাবে এবং লিখতেও পারবে খুব সুন্দর করে, সঙ্গে থাকো। অ্যাকচুয়ালি এই সামার্স লিজ যেটা, সেটা হচ্ছে ব্রেভিটি অফ সামার, দ্য শর্ট ডিউরেশন অফ সামার সিজন।
সেটাকে রেফার করছে। এবং লিজ ওয়ার্ডটা ইউজ লিজ হচ্ছে লিগ্যাল মেটাফর। এক্স্যাক্টলি, হ্যাঁ, লিগ্যাল মেটাফর মানে হচ্ছে এটা সবাই জানে যে লিজটা কোন সেন্সে ইউজ হয়, এটা এত বছরের লিজ দেওয়া হয় ইত্যাদি। একদম, ওই জন্যই এবং বললাম। এখানে উনি বলছেন তার মানে বলতে চাইছেন যে শর্ট ডিউরেশন অফ টাইম, Short duration দ্য সামার of স্টেজ ফর এ শর্ট টাইম এন্ড সো ইট ইজ সো অ্যাট্রাকটিভ। আর সেখানে বিউটির কথা বলা হচ্ছে, দ্য চার্মস অফ সামার। আচ্ছা, এখানে কি আপনি এটা বলে দেবেন যেটা আমরা প্রথমে বলছিলাম যে সামার্স ডে, আবার থার্ড লাইনে গিয়ে বার্ডস অফ মে, ডে মে এবং টেম্পারেট ডে। অবশ্যই এবি রাইম স্কিম যেটা, এক্স্যাক্টলি। তো অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট লাইন it rhymes with the third line, ঠিক আছে, এ তারপরে বিবি যেটা হচ্ছে টেম্পারেট এন্ড ডেট। ডেট, তো এক্স্যাক্টলি। এটা হচ্ছে টিপিক্যাল শেক্সপিয়ারিয়ান যেটা রাইম স্কিম, এবি তারপর সিডি ইএফ তারপর জিজি, দ্যাট ইজ রাইম কাপলেট। তো এটা হচ্ছে তার রাইম স্কিম, এটা হচ্ছে একটা ফিচার অফ হিজ সনেট, আ ভেরি ইম্পর্টেন্ট ফিচার অফ হিজ সনেট, সেটা উনি তো ইলাবোরেট করবেন। সেকেন্ড কোয়াট্রেইনে চলে যায়। আচ্ছা, সেকেন্ড কোয়ার্টারে sometime too hot the eye of heaven shines. Now this very expression, the eye of heaven, it refers to the sun, it's a metaphor. And often is this gold complexion dimmed. Gold complexion, that means the corona of the sun, and it gets dimmed when the sky is overcast with clouds. Naturally the gold complexion of the sun gets dimmed, and every fear from fear. Now this is a very important line, or so to speak, an expression, and every fear from fear. এই ফিয়ার শব্দটার মধ্যে কিন্তু দুটো ধরনের ফেয়ারনেস আছে। একটা ফেয়ার হচ্ছে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, দ্যাট মিনস এনিথিং দ্যাট ইজ ফেয়ার, তার থেকে তার বিউটিটা ইট গেটস ডিক্লাইন্ড বাই চান্স। দুরকম পদ্ধতি আছে, বাই চান্স আর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। তাহলে আইদার বাই অ্যাক্সিডেন্ট, চান্স মিনস অ্যাক্সিডেন্ট, অর নেচার্স কোর্স, দ্যাট মিনস গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি ইফ উই, ধরুন একটা ঘরে একটা শিশু জন্মালো, তাকে যদি ওখান থেকে বেরোতেও না দেয়, তাও কিন্তু সে বড় হবে, বুড়ো হবে এবং একসময় মারা যাবে। দিস ইজ দ্য ন্যাচারাল কোর্স। একটু সুতরাং মানে ওই জন্যই বলছেন এই যে বাই চান্স, চেঞ্জেবিলিটি বা ফ্লাক্স, এই ফ্লাক্সটা কিন্তু দেখানো হচ্ছে আইদার বাই চান্স, বাই অ্যাক্সিডেন্ট, বাই ইমিডিয়েট সাম কাইন্ড অফ মেজার্স, Change of, অর বাই আ নর্মাল ন্যাচারাল কোর্স আনট্রিমড। untrimmed. That means it's beyond human capacity to trim the natural course It cannot be of conquered. changeability. No. It cannot be conquered. একেবারে। আপনি যদি এবার রাইম স্কিমটা বলে দেন, মানে এখানে তো সিডি সিডি, না না না, এখানে হচ্ছে শাইন্স হ্যাঁ ডিক্লাইন, সেটাই বলছি, সিডি সিডি, হ্যাঁ সিডি সিডি। সি শাইন্স যদি সি হয় তাহলে ডিক্লাইনস আবার সি, আবার C, ডিমড যদি dimmed, ডি হয় তাহলে একদম, ট্রিমড আনট্রিমড, এখানে আবার এটা ডি, হচ্ছে তাহলে D। সিডি সিডি। একদম। তাহলে আমরা থার্ড কোয়াট্রেনে চলে যাই। থার্ড কোয়ার্টেন মানে ইতিমধ্যে আমরা দেখব যে যদি আমরা এটাকে অক্টেভ সিস্টেমের মধ্যে যদি ভাগ করি, তাহলে কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু সামারকে পেয়েছি, অ্যান্ড হি ইজ ট্রাইং টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড উইথ সামার্স ডে। ঠিক আছে, আমরা শুধুমাত্র দেখব যে এখানে সেকেন্ড লাইন অফ দ্য ফার্স্ট স্ট্যান্জাতে উনি কিন্তু রেফারেন্স দিয়েছেন রিগার্ডিং দ্য কোয়ালিটিজ অফ হিজ ফ্রেন্ড। ঠিক আছে, তারপর আমরা চলে আসবো এই যে থার্ড কোয়ার্ট্রেন, ইট ডিলস উইথ দ্য কোয়ালিটিজ अगेन। ঠিক আছে, কি বলছেন উনি, বাট দা ইটারনাল সামার, আবার আর্কেজিম ইউজ করছেন, ইয়োর ইটারনাল সামার। এই ইটারনাল সামার একটা খুব ব্রিলিয়েন্ট এক্সপ্রেশন, সেটা অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে এভারলাস্টিং বিউটি। একদম, তাই জন্যই বলছেন শ্যাল নট ফেড, শ্যাল নট ফেড, এটা কখনো ম্লান হবে না, ঠিক, ইট উইল রিমেইন নিষ্প্রভ ফরএভার হবে না, একদম। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা মানে ওই হাইপারবলি বলতে পারেন, যে এটা কখনো ম্লান হবে না, এটা তো হতে পারে না। তো অ্যাকচুয়ালি এটা উনি এক্সটেন্ড করে ওটা হাইপারবলি করছেন, ওটা মানে এক্সাজারেট করছেন কিছুটা। নট লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, এবং তার যা সৌন্দর্য, এই সৌন্দর্যটা ফিজিক্যাল যে কোনো অ্যাট্রিবিউটস হতে পারে, ইট ক্যান বি মেন্টাল অ্যাট্রিবিউটস, ইট ক্যান বি ফিজিক্যাল অ্যাট্রিবিউটস। তো তার যেটা ফেয়ারনেস, তার যেটা বিউটি, সেটা কিন্তু সে কোনোদিনই হারাবে না। হি উইল নেভার লুজ পজেশন অফ দ্যাট বিউটি। নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারস ইন শেড, এটা একটা ব্রিলিয়েন্ট ইনস্টেন্স অফ ইমেজ। এখানে আমরা তো ডিটেলসে যাব পরে একদম। তো এখানে ডেথটা আমি অন্তত মনে করি যখন টাইপ করা উচিত ডেথটা ডি ক্যাপিটাল, কারণ ডেথটা এখানে পার্সনিফাই করা হয়েছে। আচ্ছা। এবং ডেথ ব্র্যাগ মানে হচ্ছে বোস্ট করা, অহংকার করা, ভ্যানিটি। হ্যাঁ, তো এখানে নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারস্ট ইন শেড, দাও আবার ইউজ করছে আর্কেজম, যে সে মানে ডেথ ক্যানট কনকার হিম, মানে এমনই তার মানে সৌন্দর্য, এমনই তার বিউটি যে ডেথ পর্যন্ত সেটাকে কনকার করতে পারে না। ঠিক আছে,
when in eternal lines to time thou growest, যখন সে ইমর্টাল হয়ে উঠবে। একদম তার মানে সে ইমর্টাল কিভাবে হবে, তারপরে আমরা পাবো সেটা কাপলেটে। একদম, তার মানে শেষ দুটো লাইন আপনার জন্য। তার মানে আচ্ছা। এখানে ইএফ আমরা EF, দেখলাম, তাই তো? EF ফেড শেড হোস্ট এন্ড গ্রোস্ট। অবশ্যই। এবার কাপলেট নামটাতেই হয়ে যাচ্ছে যে রাইমস কি হচ্ছে জিজি, সি রাইমস উইথ ডি। So long as men can breathe or eyes can see, apparently it refers to a sense of immortality. একদম, ইমর্টালিটি অফ আর্ট। Immortality of art, right you are. এখানে কিন্তু immortality of the beauty of the friend through art. একদম, So long lives this. This means this poem, that means sonnet 18, and this gives life to thee. Life means a sense of vigor and vitality that can be offered to the poet's friend, to the poet's friend's beauty, rather, the beauty of the poet's friend. In the last couplet, we find that probably the poet is trying to emphasize his own alter ego. That means it's an eternalization of self or eternalization of the alter ego, the creative self or art itself. এটা খুব ভাইটাল কিন্তু উনি বললেন Yeah, ব্যাপারটা। এটা from কিন্তু psychoanalytic criticism, from the perspective of psychoanalytic criticism, it can be said that it is an eternalization of self, of the creative self. So long lives this means this poem. একদম, And the if fair friend can be observed as the alter ego of the poet, the creative self of the poet, then we can say that the poet is trying his level best to eternalize the beauty, and his creative self, he is trying to eulogize it and simply calling it to be more lovely and more temperate. That means he has been able to attain that sense of serenity, tranquility, from where he can create and he can he has been able to attain that sense of equipoise to write something, to create something on his own. একদম। তাহলে আমরা একটা ব্যাপার আমি বলবো হ্যাঁ এখানে, হ্যাঁ বলুন। যে এখানে একজন ক্রিটিককে আমি কোট করব, যে জেমস বয়েড হোয়াইট একটা জায়গায় বলছেন যে এইটা মানে যে বিউটিটা, এটা অ্যাকচুয়ালি ইট ইজ আ সেলফ গ্লোরিফিকেশন, যেটা আমরা ডিসকাস করছিলাম WH এর ব্যাপারটা। তো 2WH এটা অনেকে বলে যে যত WH দিয়ে যত নাম আছে ওনার কন্টেম্পোরারি যারা লোকে রেফার করেন কাউকে উনি অ্যাড্রেস করেছেন, কিন্তু অনেকে আবার বলে যে ইট মে ওয়েল রেফার টু উইলিয়াম হিমসেলফ। ইট ইজ আ সেলফ গ্লোরিফিকেশন, যেটা স্যার বললেন এক্ষুনি। তো এটা হচ্ছে ওই অল্টার ইগো, আচ্ছা, দ্য ক্রিয়েটিভ সেলফ, যেটাকে উনি অ্যাড্রেস করছেন আর সেটাকে উনি গ্লোরিফাই করছেন। আচ্ছা, আমরা না খুব কম সময় পাবো, তাহলে কি একটু কি পয়েন্টস গুলো মানে কি এক্সপ্রেশন গুলো একটু দেখে নেব, চট করে দেখে নিয়ে পরের প্রশ্নগুলো, কারণ আমার মনে হয় আপনারা যখন যেভাবে কোয়াট্রেন গুলো ব্যাখ্যা করলেন মোটামুটি ওরা বুঝতে পেরে গেছে, সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই কি এক্সপ্রেশন গুলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ফার্স্ট যেটা কি এক্সপ্রেশন আছে ফার্স্ট কোয়ার্টারে, সামার্স ডে। সামার্স ডে মানে হচ্ছে আমি যেটা আগেও বলেছি, সামার ইজ আ সিজন অফ মেরিমেন্ট অ্যান্ড রিভেলরি, ইট ইজ আ টাইম অফ ডিলাইট, এবং সেটা ইট ইজ পিপল ডেসপারেটলি ওয়েট ফর দ্যাট টাইম টু কাম, এবং যে কারণে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ বিউটি। এবং এখানে যেটা বলছে সামার্স ডে মানে হচ্ছে আ স্লাইস অফ সামার দ্যাট হ্যাজ অল দ্য ফিচার্স, অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সামার সিজন। ঠিক আছে, এই হচ্ছে সামার্স ডে, something that is associated with beauty and joy and merriment. আপনি যখন সামার্স ডে বললেন, সামার্স মানে আপনি পরেরটায় আসুন রাফ উইন্ডসে, তার মধ্যে আমরা যদি একবার স্ক্রিনে রাজিবুল শেখের প্রশ্নটা দেখে নিতে পারি, ও সামার্স ডে নিয়েই একটা প্রশ্ন করেছে, আপনি রাফ উইন্ডসটা নিয়ে বলুন, আমরা ততক্ষণে দেখে নেব। আচ্ছা, রাজিবুল শেখ, আচ্ছা, রাফ উইন্ডসের ব্যাপারটা যেটা বলছি, shall I compare thee to a summer's day? Who makes the comparison? এবং তারপরে who is compared to a summer's day? What are the blemishes of summer? আচ্ছা, আচ্ছা, এখানে একটা পয়েন্ট হচ্ছে যে হু মেক্স দ্য কম্প্যারিজন, এটা হচ্ছে দ্য পোয়েট অর দ্য poet ন্যারেটর। or the narrator, একদম হ্যাঁ? একদম, হ্যাঁ। আর সেকেন্ড প্রশ্নটা অলরেডি বেদান্ত আনসার দিয়ে দিয়েছে যে হু ইজ কম্পেয়ার্ড টু সামার্স ডে, দ্য মেল ফেয়ার ফ্রেন্ড অফ দ্য একদম পোয়েট। একদম, হ্যাঁ। এবার ও থার্ড পয়েন্টেই যাচ্ছে ইনফ্যাক্ট, blemishes is blemishes is হ্যাঁ, যাচ্ছে। blemishes is যাচ্ছে। ব্লেমিশেস তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, rough wind। রাফ উইন্ডস তাই তো? এই রাফ উইন্ডস ব্যাপারটা হচ্ছে যেটা আমি আগেও বলেছি, নরওয়েস্টার্স, নর্থ ওয়েস্টার্লি উইন্ড দ্যাট ব্লোজ ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার ডিউরিং দিস টাইম অফ দ্য ইয়ার। তো সেটা বলছে যে রাফ উইন্ডস টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং বার্ডস যেটা আমি আগেও বলেছি যে ইট রেফার্স টু দ্য ফ্রেশনেস অ্যান্ড দ্য এক্সিউবারেন্স অফ ইউথ, এবং দ্যাট ইজ মুভিং টুয়ার্ডস অ্যাডাল্টহুড। এবং এখানে যেটা বলছে মে,
মে রেফার্স টু মে ফ্লাওয়ার্স, ইট ইজ মানে প্রবাবলি, এখানে কিন্তু জোর দিয়ে আমরা বলতে পারি না, কারণ এটা 16th সেঞ্চুরির লেখা, যেখানে আমরা অনেকটাই কিন্তু ক্রিটিক্সদের উপর নির্ভর করে থাকি। আমরা কিন্তু জোর দিয়ে কিছু অ্যাসার্ট করতে পারি না যে দিস ইজ দ্য রাইট থিং। বিতর্কিত ব্যাপার থাকে অনেক কিছু। তো এটা হচ্ছে রাফ উইন্ডস, তার মানে আচ্ছা, হচ্ছে হ্যাঁ। স্ট্রং উইন্ডস কিংবা নর্থ ওয়েস্টার্লি উইন্ডস। তারপর ডার্লিং বার্ডস, ডার্লিং বার্ড, যেটা আমি এর মধ্যেই বললাম, বলেছিলেন, ডার্লিং বার্ড হ্যাঁ। মানে হচ্ছে দ্য ইউথফুল এক্সুবারেন্স। হ্যাঁ, সামার্স লিস্টটাও আপনি খুব সুন্দর হ্যাঁ, ব্যাখ্যা করেছেন। সামার্স লিজ একটা লিগ্যাল মেটাফর, সেটা হচ্ছে দ্য ডিউরেশন অফ সামার সিজন, ইট ইজ শর্ট। তারপর হচ্ছে আই অফ হেভেন, সেটা ইমাদিবাবু বলেছেন, আমিও বলছি, এটা আই অফ হেভেন রেফার্স টু দ্য সামার, দ্য Sun. সান, দ্য সান। অ্যাকচুয়ালি আই অফ হেভেন মানে কি, আইটাকে একটা খুব ভাইটাল পার্ট বলা হয়, একটা অর্গান অফ দ্য বডি। সান ইজ অলসো আ ভাইটাল, কি বলবো, একটা ভাইটাল সোর্স অফ স্কেলার বডি, এনার্জি, হ্যাঁ, সোর্স অফ সোর্স অফ এনার্জি, এনার্জি, সোর্স অফ এনার্জি। সেইভাবে যদি দেখি, সেই জন্য আই অফ হেভেন। কিন্তু আই অফ হেভেন কেন? কেননা এটা আলোকিত করছে, ইট ইলুমাইন্স দ্য এন্টায়ার ইউনিভার্স। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এই আইটা, যেমনি আইটা আমাদের আলোকিত করে, তাই তো আমরা যা কিছু দেখছি উইথ দ্য হেল্প অফ আওয়ার আইজ, আমি গোলাপকে সুন্দর বললাম, তবেই সে সুন্দর তবেই হলো। সে সুন্দর হলো। ঠিক আছে, ঠিক। তারপর গোল্ড কমপ্লেক্স, গোল্ড কমপ্লেকশন মানে হচ্ছে, এটা কমপ্লেকশনটা কি হচ্ছে, গোল্ডেন কালার, দ্যাট ইজ দ্য কালার অফ সানলাইট, দ্যাট ইজ ব্রাইট অ্যান্ড দ্যাট ইজ সানি, এবং সেটাই বলছে দ্য গোল্ডেন কালার, যেটা আমরা ভোলপোনেতে আমরা দেখেছি, বেন জনসনের লেখাতে গোল্ডের সঙ্গে তুলনা করছেন উনি। একদম। মানে দ্য সান ইজ লাইকেন টু গোল্ড। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ইজ দ্য কালার দ্যাট ইজ সিগনিফিকেন্ট হিয়ার। আচ্ছা, আমাদের সময় তো একেবারে শেষের দিকে, আমি একটু দৃশান কণাদের প্রশ্নটা একটু স্ক্রিনে দেখতে চাইবো, তারপর আবার আলোচনায় আসবো। What type of poem is Shall I compare thee to a summer's day? এটা শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান হ্যাঁ, sonnet। এটা অলরেডি Shakespearean ডিসকাস হয়ে sonnet, গেছে। হ্যাঁ। Whom does the poet speak of? একদম অফ হিজ বলা হয়ে ফেয়ার গেছে। ফ্রেন্ড, মেল ফেয়ার ফ্রেন্ড। What does the poet say about the person spoken of? এই যে হোয়াট ডাজ দ্য পোয়েট সে অফ, সেখানে তিনটে পয়েন্ট আছে। একটা হচ্ছে thou art more lovely and more temperate, এই পয়েন্টটা, দ্যাট হি ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। সেকেন্ড হচ্ছে হি বিয়ার্স অ্যান ইটার্নাল সামার, সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট হচ্ছে দ্যাট হিজ বিউটি উইল নট সাফার এনি চেঞ্জ, রাইট, কনস্ট্যান্সি, there is a sense of constancy. আমরা তাহলে একদম শেষে দেবরূপের একটা প্রশ্ন ছিল, মানে ও প্রশ্নটা যেভাবে করেছে আমরা ওকে দেখিনি, বরঞ্চ ওর প্রশ্নটা আপনারা আছে। একটু অন্যরকম ভাবে হয়তো ব্যাখ্যা দেবেন। ঠিক আছে, আমি একটু দেবরূপের প্রশ্নটা দেখেনি স্ক্রিনে। ও বলেছে ডেসক্রাইব দ্য চার্ম অ্যান্ড বিউটি অফ দ্য পোয়েটস বিলাভেড অ্যাজ রিফ্লেক্টেড ইন সনেট নাম্বার 18, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। অ্যাকচুয়ালি দেখুন, এই ব্যাপারে আমি বলবো যে জেমস বয়েড হোয়াইটের যেটা আমি কোট করলাম, কোট মানে কি, তার কথাটা বললাম আর কি, অ্যাজ সাচ এখানে কিন্তু ডিস্টিংক্ট কিছু ফিচার্স পাওয়া যায় না। এক্স্যাক্টলি। কেননা ইফ ইট ইজ আ গ্লোরিফিকেশন অফ সেলফ, সেখানে কিন্তু ডিস্টিংক্ট ফিচার্স কখনোই সম্ভব নয়। মানে দিস ইজ দ্য স্ট্রংগেস্ট ক্রিটিসিজম লেভেলড अगेंस्ट দিস পোয়েম, স্ট্রংগেস্ট আমি বলবো, যেটা আমি বলবো যে দ্য অ্যাডভার্স অ্যাসপেক্ট। তো পরেরটাই আমরা চলে যাই। হ্যাঁ, আপনি পরেরটা লিখেছেন হচ্ছে ফেয়ার ফ্রম ফেয়ার। ফেয়ার ফ্রম ফেয়ার, এটা স্যারও ডিল করেছেন, আমি আবার বলছি যে ফেয়ার হচ্ছে ইন্ডিভিজুয়াল বিউটি, আ থিং অর আ পারসন, ইট মে রেফার টু আ থিং অর আ পারসন, ঠিক আছে, অর আ ক্রিচার, এনি কাইন্ড অফ ক্রিচার। ফ্রম ফেয়ার মানে হচ্ছে ফেয়ারনেস, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ এটা কিন্তু ফেয়ারনেস, খুব ইম্পর্টেন্ট, ফেয়ারনেস। সেকেন্ড Fairness. ফেয়ারটা মানে কিন্তু ফেয়ারনেস, কনসেপ্ট অফ ফেয়ারনেস, ঠিক আছে, ফেয়ার ফ্রম ফেয়ারনেস, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা জানি যে সৌন্দর্য সেটা হ্রাস পায় ওভার এ পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। এখানে তাই বলছে যে কোনো সুন্দর জিনিস পৃথিবীতে, সে ফুলই হোক কি ব্যক্তি হোক কি যাই হোক, কোনো সময় সেটা হারাবে। হ্যাঁ, সে হারাবে, মানে সময়ের কারণে। টাইম উইল কনকার ইট, একদম ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা চলে যাই থার্ড কোয়ার্টারে, তাই তো, ইটারনাল সামার। ইটারনাল সামার, এটা হচ্ছে এভারলাস্টিং বিউটি। হ্যাঁ, এখানে যেটা বলছে না, বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, এভারলাস্টিং বিউটি। এখানে বিউটি মানে কিন্তু সবসময় কিন্তু ফিজিক্যাল ব্যাপার নয়, ইট ক্যান অলসো রেফার টু ইনেট বিউটি, একদম ঠিক আছে। একদম। তারপরে চলে আসি নট শ্যাল ডেথ, তাই তো, হ্যাঁ, যেটা আমি আগেও বলেছি, ডেথটাকে এখানে এমফাসিস দেওয়া হয়েছে, তো এখানে ডিটা ক্যাপিটাল দেওয়া উচিত আমার মতে। ওরা যখন লিখবে, যদি ডেথ যদি ডি ক্যাপিটাল দিয়ে লেখে আমি কোনো খুশি হব, অসুবিধা নেই, আচ্ছা। লিখতেই পারে, কারণ নেচারটা যেমনি এন ক্যাপিটাল দিয়ে লেখা উচিত। এটা রেস্টোরেশন পিরিয়ড থেকে আমরা দেখে আসছি যে দের ইজ আ ডিস্টিংশন বিটুইন টু কাইন্ডস অফ নেচার, হিউম্যান নেচার উইথ স্মল এন
and nature capital N, যেটা হচ্ছে প্রকৃতি যেটা বলে, ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে nor shall death brag thou wanderest in his shade, এটা তো ব্যাখ্যা তো হয়ে গেছে, আবার বলি এটা হচ্ছে a brilliant instance of kinesthetic image, যেখানে বলছে যে there is an element of force or coercion involved here, as if যেন death is exercising its force to drag someone under its shade. এখানে একটা ট্রি ইমেজ রয়েছে, অ্যাজ ইফ ওই মানে এটা একটা খুব পিকচারাস্ক ইমেজ, যেখানে আমাদের মনে হবে যে একটা যেন ক্যানোপি রয়েছে এবং তার শেডের তলায় সে ড্র্যাগ করার চেষ্টা করছে, একদম একদম ঠিক আছে? এবং এটারনাল লাইনস হ্যাঁ, আমাদের ড্র্যাগ একদম করছে, সময় কিন্তু শেষ। এট দ্য সেম টাইম আবার ব্র্যাগ যেটা এখানে দেওয়া রয়েছে, দ্যাট ইজ বোস্টিং, ভেন বোস্টিং, ঠিক আছে, অহংকার করা। একদম তারপর তাহলে ইটারনাল লাইন্স, হ্যাঁ ইটারনাল লাইনস ইমর্টালিটি এক কথা। একদম একদম যেটা বলছিলাম ইমর্টালিটি অফ আর্ট, মানে এবং সনেট 116 এ আমরা পাই লাভ ইজ নট লাভ হুইচ অ্যালার্টস when Which alteration alters when alteration alters sorry হ্যাঁ। which alters when Alteration alteration finds. finds, তার মানে দ্যাট সত্যি। লেস স্ট্রেস অন কনস্ট্যান্সি অফ লাভ। একদম হ্যাঁ, একদম কনস্ট্যান্সি থাকা দরকার যে কোনো লাভের। এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল একটা অ্যাসপেক্ট আছে, কারণ আমাদের কিন্তু শেখা উচিত এটা, সত্যি যে তাই। দেয়ার শুড বি কনস্ট্যান্সি ইন লাভ ইন প্র্যাকটিক্যাল লাইফ, একদম একদম তাই। তাহলে আমরা অ্যাসাইনমেন্টটা নিই And also in our profession too. ইন আওয়ার প্রফেশন টু, রাইট রাইট রাইট, ভেরি কারেক্ট। তো আমরা অ্যাসাইনমেন্ট দেখে নেব। হ্যাঁ স্যার বলুন। Assignment কোথায়? আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, স্যার যদি একটু আপনি বলেন ক্লাস 12 How does Shakespeare immortalize his beloved in the sonnet shall I compare thee? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। সেকেন্ড হচ্ছে how does Shakespeare substantiate the title with the help of comparisons? Third one, nor shall death brag thou wanderest in his shade, substantiate with close reference to the text. মানে এমন ভাবে স্যাররা বোঝালেন, আমার মনে হয় এই উত্তরগুলোই পুরোটাই রয়েছে। আমি শেষটা একটু বলতে চাইবো, ওটা অনেক গ্রেশিয়াস, আপনি মানে আপনারা আলোচনাও আমরা করছিলাম, মানে বলুন। এটাই বোধহয় সত্যি কথা, পুরো কবিতাটার মধ্যে সেটাই, একটাই সেটাই, কথা, হ্যাঁ। বিউটিস Truth, ট্রুথ ট্রুথ beauty. বিউটি, একদম এই দিয়ে দ্যাট ইজ অল ইউ নো অন আর্থ এন্ড অল ইউ নিড টু নো। Yes. ইয়েস ইয়েস। দশম শ্রেণীর সাঁওতালি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি সাঁওতালি অতি প্রাচীন ভাষা এবং কি করে সেটা যেভাবে স্বীকৃতি পেয়েছে, এবং তারপর দশম শ্রেণীতে তোমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আনাদ, সমস্যা, সংকট, এই সমস্ত কিছু নিয়েই শিক্ষকরা বলবেন। দুই শিক্ষক আমার সঙ্গে রয়েছেন, মন্ডল স্যার এবং সিংরাই স্যার, দুজনকেই স্বাগত জানাই। আপনারই লেখা বোধহয় এইটা, তাই তো? হ্যাঁ। এবং যদি আমি এভাবে বলতে চাই, গমকে নির্দো আমলাই মে, আপনাকেও। জোহার গে সালামকে। তো প্রথমেই আমরা চলে আসি আপনার কাছে, আপনি যদি একটু এটা বলেন যে এই ভাবনাটা কেন, মানে আনাত কেন আপনি ভাষা সংকটের কথা বললেন, কোন জায়গা থেকে আপনার মনে হলো যে সত্যি আমরা ভাষা সংকটের মুখে দাঁড়িয়ে? জোহার গে, তেহেñ নয়া স্টুডিও রে হেj kate polo re Pandit Ghaну mo janga paradi johar sante Sadramchand Murmu sante jahan pasi hulgariya jahan ko teheñ nore ko agu ka bona unku ko insai sai janga paradi johar din chala ko kana teheñ nore jahan anat kahani teheñ jahan gel janai re menak do ona anat do abo ato orak reya jahan do ato orak re jahan leka aboren pathuwa ko jahan do sidom talate sidoma मिट्टन दो सिदम दो नोड़े दो चिन्ह ले गानोआ नोआ तलाते जहाँ रेंगेज घरंज रे जहाँ चितर नोआ अनाट कहानी तलाते जहाँ दो इन्हीं नेल का ओनागिन साब रकाब अखदा नोड़े जुदी बुम लेया जे बारे दी रागदा आ नोड़े दो पानोरेन गिद्र पिया कोड़ा पिया कुड़ी ओना मुद रे जहाँ दो सिदम दो होडिंग उतरिक कने नोड़े उनी जहाँ अनाट एटकेटोड़े तलाते उनको नोड़े पढ़ा जहाँ दो गुत्ती कानमी से उनको तो नाला तुमुल लगाते कोलकेट को एनखान नोड़े सिदम हुडी पढ़ा लगाते से आकोआ जहाँ कुकमु आकिना जहाँ कुकमु रेंगे घरन खन सानताल आतो खन जहाँ तो मिट्टांग नेल केदाकिन मार्शल जहाँ तो सिदम तलाते ओंडे के नोड़े आतो ओड़ा रे जहाँ सिदम चुरित तलाते नोड़े तो साब रकाब अखना जहाँ तो नोड़े नेलोक कना जे अबो पासी अनाट पहिले लगना पासी अनाट जहाँ रे तो अबो ओड़ा तो मिट बन रोड़ा जहाँ तो जन्म पासी ते बन रोड़ा जखन इतुन आसरा ते बन चलाक कना ओंडे आर मिट पासी बन नामेदा ओना खातिर ते ओंडे तो आदि के अनाट रे बन पड़ाक कना नोते उनी तला तेगे ओंडे साब रकाब खाना ओना रे नेलोआ जे पहिले जखन चलाक कना बांग्ला पासी नामेदा इना पर आज जखन आज हो मोड़े चना से जलावना इना पर नेला इंग्लिश पासी नामेदा ओंडे चिकी रे अनाट सृष्टि आय कना
ᱚᱱᱟ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱧᱮᱞᱚᱜᱼᱟ ᱡᱮ ᱥᱚᱝᱥᱠᱨᱤᱛ ᱱᱚᱰᱮ ᱧᱟᱢ ᱮᱫᱟᱭ ᱥᱟᱛᱟᱢ ᱤᱱᱠᱟᱹ ᱠᱟᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱟᱱᱟᱴ ᱨᱮ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟᱭ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱦᱟᱢᱟᱞᱮ ᱟᱹᱭᱠᱟᱹᱣᱮᱫᱟ ᱤᱛᱩᱱ ᱟᱥᱲᱟ ᱥᱮᱫ ᱪᱟᱞᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱟᱭᱟᱜ ᱨᱤᱠᱟᱹ ᱡᱟᱦᱟᱸ ᱚᱱᱟ ᱫᱚ ᱫᱚᱢᱮ ᱦᱟᱢᱟᱞ ᱠᱚᱨᱚ ᱞᱮᱠᱟᱜᱮ ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱚᱰᱮ ᱡᱮ ᱚᱸᱰᱮ ᱤᱱᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱟᱡ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱧᱟᱢ ᱮᱫᱟ ᱤᱱᱟᱹ ᱯᱚᱨ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱹᱣᱰᱤ ᱟᱱᱟᱴ ᱛᱟᱞᱟᱛᱮ ᱟᱨ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱠᱚ ᱟᱛᱳ ᱠᱷᱚᱱ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱡᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱤᱛᱩᱱ ᱟᱥᱲᱟ ᱨᱮ ᱯᱟᱲᱦᱟᱜ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱜᱮ ᱟᱱᱟᱴ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱨᱮᱸᱜᱮᱡ ᱡᱟᱞᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱯᱟᱲᱦᱟᱜ ᱡᱚᱢᱟᱜ ᱵᱟᱝ ᱧᱟᱢ ᱠᱟᱛᱮ ᱪᱤᱠᱟᱹᱛᱮᱢ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱤᱜ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱩᱱᱤ ᱛᱟᱞᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱟᱱᱟᱴ ᱠᱟᱹᱦᱱᱤ ᱟᱨ ᱚᱱᱟ ᱨᱮᱦᱚᱸ ᱟᱨᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱚᱸᱰᱮ ᱵᱚᱱ ᱧᱮᱞᱟ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱫᱚ ᱚᱸᱰᱮ ᱱᱚᱰᱮ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱢᱤᱫ ᱵᱚᱱ ᱨᱚᱲᱫᱟ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱟᱯᱱᱤ ᱛᱩᱢᱤ ᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱜᱮᱠᱚ ᱞᱟᱸᱫᱟ ᱠᱟᱣᱫᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱨᱟᱦᱟ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱚᱱᱟ ᱟᱱᱟᱴ ᱨᱮᱠᱚ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱤᱜ ᱱᱤᱝᱠᱟᱹ ᱠᱟᱛᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱩᱫᱤ ᱩᱱᱤ ᱟᱱᱟᱴ ᱛᱟᱞᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱞᱟᱦᱟ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟᱭ ᱥᱮ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱮᱫᱟ ᱡᱮ ᱚᱱᱟ ᱨᱮᱵᱚᱱ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱥᱟᱵ ᱨᱟᱠᱟᱵ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱩᱭ ᱛᱟᱞᱟᱛᱮ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱠᱤᱥᱟᱹᱬ ᱦᱚᱲ ᱡᱟᱦᱟᱸ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱛᱟᱦᱮᱱ ᱠᱷᱟᱱ ko उनको तो रेंगे हड़ा तो लहा ना तो बांग को रिके जे आलो को लहा मानवा को नेला नोडे जहां साब रकाब अकना तला इनके कते उनी तो एंटर हो बाय पुछ कान गया तला लहा हे जकना स्कूल इतु असड़ा पास के आय एरपर कॉलेज हेजना सानताड़ी सातामते ओना साथे पढ़ावेना एरपर ओंडे पास के कने इनपर आर हो अखिल मन जहां तो एमए हो कोटा किदाय इनपर जहां कुकमु अतो ओड़ा रे किछु हड़ जतो तो सनाम हड़ दो बाको रागिया चेष्टा गया को जतो नुई गिद्रा लहा चला माय तला निंके कते उनी दो एमए सत कते हो आर हो हानते बई बईते उनी दो पीएचडी के आय साने नेट पास कते या पीएचडी किदाय इनपर ताहले उनी इन ओनका कते मिटांग नोड़े साब रकाब अखना झलकाव जहां तो अतो ओड़ा रे मिटांग ना जहां तो ओना तला कहानी तलाते नोड़े साब सदर काना একদম মানে তিনি নিজেকে সে জায়গায় নিয়ে গিয়েছিলেন কিন্তু স্নাতকোত্তর হয়ে পাশ করে এবং তারপর মানে গ্রামের লোকজন পরিবারের লোকজন এবং তিনি নিজেকে প্রচারের আলোয় এনেছিলেন আমি প্রচারের আলো বলতে এই জায়গাটায় বোঝাতে চাইছি যে এই যে ভাষা সংকটটা সেটা তো উনিই জয় করলেন প্রথম একদম তো আমি উনি অনেকটাই বলে দিয়েছেন আমার মনে হয় পড়ুয়ারা প্রশ্নের উত্তর পেয়ে গেছে তবু আমি মেঘরায় মুর্মুর প্রশ্নটা একবার দেখে নিতে চাইবো সিদাম বাবার কাছে কি জানতে চেয়েছিল সিদাম ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱠᱩᱠᱞᱤ ᱮᱢ ᱟᱠᱟᱜᱼᱟᱭ ᱢᱮঘᱨᱟᱭ ᱢᱩᱨᱢᱩ ᱥᱟᱨᱤᱭᱟ ᱴᱨᱟইᱵᱮᱞ ᱦᱟई ᱥᱠᱩᱞ ᱠᱷᱚᱱ ᱱᱚᱰᱮ ᱧᱮᱞᱟ ᱡᱮ ᱥᱤᱫᱟᱢ ᱫᱚ ᱟᱡ ᱵᱟᱵᱟ ᱪᱮᱫ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚᱭ ᱠᱩᱞᱤ ᱞᱮᱫᱮᱭᱟ ᱱᱚᱰᱮ ᱵᱚᱱ ᱧᱮᱞᱟ ᱡᱮ ᱥᱤᱫᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱟᱱᱟᱴ ᱨᱮ ᱯᱟᱲᱟᱣ ᱞᱮᱱᱟ ᱮᱛᱚᱦᱚᱵ ᱤᱛᱩᱱ ᱟᱥᱲᱟ ᱨᱮ ᱛᱟᱦᱞᱮ ᱩᱱᱤ ᱮᱛᱚᱦᱚᱵ ᱤᱛᱩᱱ ᱟᱥᱲᱟ ᱡᱚᱠᱷᱚᱱ ᱟᱡ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱱᱩᱠᱩ ᱢᱮᱨᱚᱢ ᱰᱟᱝᱨᱤ ᱠᱚ ᱜᱩᱯᱤ ᱨᱮ কষ্ট বুঝাও কে এনখানে মনে করে অল্প পড়া আদি গে নাপায় চেয়েছ ওনা লাগাতে উনি তো কিন্তু ইতুন আশড়া চালাও লেনা উনি চালাও কাতে যখন নেল কে বাংলা পাশি থেকে রড় কানা আই তো বাই বুঝাও দাঁড়িয়ে কানা ওনা লাগা কাতে উনি তো উনি চালাও কাতে যখন বাংলা পাশি নাম কে আদো ওতে তো আদি হামাল গে বুঝাও কেতা ওনা উনকা কাতে ওনা হেজ কাতে মেতা দিয়া আজ বাবা মাচেদ গমকে কি চেদা আবো আরাং দেখো থেকে পড়াত বনাকিন আবো কি কোনো রড় বনু আছে আবো তো বাকো পড়াবো না ইনিয়া কুকলি তো হলে দেয় একদমই পরের প্রশ্নে আমি চলে যাব লক্ষ্মী নারায়ণ মুর্মু তার প্রশ্নটা আমি একবার স্ক্রিনে দেখে নিতে চাইব কাটালো শব্দটির মানে কি সিংরাই স্যারের কাছে আসবো ᱱᱚᱣᱟ ᱟᱵᱚ ᱠᱟᱹᱦᱱᱤ ᱨᱮᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱯᱟᱱᱚ ᱨᱟᱜᱽᱫᱟ ᱱᱩᱠᱤᱱ ᱫᱚ ᱥᱤ ᱯᱩᱨᱩᱥ ᱠᱟᱱᱟᱠᱤᱱ ᱦᱟᱸᱜ ᱟᱹᱠᱤᱱ ᱢᱤᱫ ᱡᱩᱨᱤᱯᱟᱹᱨᱤ ᱠᱟᱱᱟᱠᱤᱱ ᱟᱫᱚ ᱱᱚᱰᱮ ᱠᱟᱹᱦᱱᱤ ᱨᱮ ᱦᱟᱸᱜ ᱵᱚᱱ ᱵᱟᱰᱟᱭ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱠᱟᱴᱟᱞ ᱫᱚ ᱢᱮᱱᱮ ᱱᱩᱭ ᱥᱤᱫᱟᱹᱢ ᱟᱡ ᱟᱭᱳ जहाँ रगदा हड़ाम रेन पेया कुड़ी गिद्रा पेया कोड़ा गिद्रा मुचाद उतरी से हुडिंग उतरी दो हुयुग कना सिदम उनी सिदम आज आयो जहाँ पानो उनी दा काटालो आय अदा काटालो रे नोडे मेने से नोडे माने दो काटकी से पारुकिये से तिखोड़ ये कामी रे अड़ी पारुकिये মানে বাংলা আমরা যেটা পারদর্শী কটু বলি হ্যাঁ पारदर्शी है माने उनी के संसार से घरज दा समतावेदा निगा काटालो तनो बुझे कना আমি তাহলে পরের প্রশ্নে চলে যাই একবারে আপনি কি এটা সম্পর্কে আরেকটু কিছু বলবেন না তাহলে আমি পরের প্রশ্নে চলে যাই হ্যাঁ কণিকা বাস্কের প্রশ্নটা স্ক্রিনে দেখে নেব একবার সিদামের এগিয়ে যাওয়ার পথে কি ধরনের বাধার সৃষ্টি হয়েছিল সিংরাই স্যারের কাছে আসবো হ্যাঁ अदो नोदो नो सिदमा लाहांती डाहर रे चेट रिया अनाट सिरजियो लेना अदो अनाट कहानी रे दो नोडे नेल कना नय मंडल बो लेकित गे तमना जे अनाट रिया ओडे कथा को अदो नोडे दो नेलो कना जे सिदम माने नोय रागदा हपन सिदम हुडिंग उतरी आको आज दई तको जहां को ताहे आज दादा तको जहां को ताहे कन उनको तो कोहे बाको पढ़ाव कन गुती काडमी कते को हेबजाव गडी का को तो मुचित उतर आज हां पढ़ा दुड़ुब करिया मेखन पढ़ा हो अलगा ते तो बांग होई कान ताया ओंडे जखन आज
ᱪᱟᱞᱟᱣᱮᱱᱟ ᱤᱛᱩᱱ ᱟᱥᱲᱟᱛᱮ ᱚᱸᱰᱮ ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱲᱩᱢᱵᱷᱟᱜ ᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱮᱫᱟ, ᱦᱟᱦᱟᱲᱟ ᱜᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱮᱫᱟ᱾ ᱢᱮᱱᱮᱫ ᱚᱸᱰᱮ ᱥᱮᱱ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱟ ᱟᱡᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸ ᱢᱟᱪᱮᱫ ᱜᱚᱢᱠᱮ, ᱢᱟᱱᱮ ᱟᱡᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱢᱟᱥᱴᱟᱨ ᱢᱚশাই ᱢᱮᱱᱟᱭ ᱫᱚ उन्नी तो सानताड़ी ते बाय रोड़ा चेद रोड़ते चे रोड़ा चेद रोड़ते रोड़ा बारिया किन तहे कना अदो उनकिन दो बाकिन बुझाव हचो दाड़े कना अदो उन्नाते उन्नी दो उयहार दा नोडे दा बइन पढ़ा चेद हो बइन बुझाव दा उन्नी दौड़ जोंग कना ओड़ा होय दौड़ लेत गया काज बाबा आरो दाल दाल ते अगु हटो कते स्कूल अदो नो मिटा अनाट कान गेता नो पारसी रे अनाट जेलका अबो सानताड़ गिद्रे को आतो ओड़ा रेन मिट्टन पारसी में सानताड़ी ते को रोड़ा और उनको गिद्रे के तायम ते जखन स्कूल तो मन इदी को उनको तो बांग्ला गे हुयो से ओका हिंदी गे हुयो ओना पारसी ते को सेचेदोग कना ताले आतो ओड़ा रे जहाना ते रोड़े दे जहां पारसी ते रोड़े दे ओना पारसी तो ओंडे दा तो बाय नामेदा एटा बेटा पारसी अपनार हुयो कान ते माने कोना पारसी बुझाव तेगे यदि अक्तो पारमो तया मेनखान साताम भितर माने पतब भितर जहां सिखनत रेना कथा मेना दो ओना दो बाय बुझ दाड़े कना ठीक ओनका गे आरहो लाहा चलाक कने जखन जेलका मोड़े चनाच जखन लाहा रकाबोग कना उन समय तिलका माझी विद्यागार रे हां सेलेदोग कना ओंडे इंग्रेजी पारसी नाम केदा इंग्रेजी पारसी सानताड़ी ते बांग्ला बांग्ला ते इंग्रेजी पारसी और इन्हें तायम का नाम संस्कृत पारसी नो जे पिया पुने पारसी नाम दो ओना पारसी को बुझाव बड़ा तेगे आया जहां साताम रेना माने स्कूल रेना जहां पढ़ाव को नोआ ठीक सही बाय बुझाव दाड़े कना अदो ओनाते नोडे दो निये अनाट रे कथा लई कना जे ना पारसी रे अनाट नोआ मा हे कान गिया रेंगेज घारज कोना नोई একটু সিদ্ধ আপনাকে ইন্টারাপ্ট করছে একজনের প্রশ্ন আছে এক পড়ুয়া আছে আমাদের সঙ্গে হ্যাঁ বিমল সোরেন বলো বিমল তোমার প্রশ্ন হ্যালো হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ ম্যাম বলছিলাম স্যার আমি ম্যাডাম আমি চিলিকোর স্কুল থেকে বলছিলাম চিলিকো হায়ার ইনস্টিটিউশন স্যার বিমল সোরেন বলছি হ্যাঁ শুনতে পাচ্ছি তোমার প্রশ্ন বলো তোমার প্রশ্ন বলো স্যারেরা রয়েছেন প্রশ্ন বলো ম্যাডাম, তুমি বাংলাতে বলো, সাঁওতালি তুমি বলবো। তুমি সাঁওতালি সাঁওতালি ভাষায় সাঁওতালি প্রশ্নটা বলতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ গমকে জোয়ার গে ᱦᱮᱸ ᱡᱚᱦᱟᱨ ᱞᱟᱹᱭ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱠᱤ ᱜᱚᱢᱠᱮ ᱡᱮ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱯᱟᱛᱟᱢ ᱥᱟᱶ ᱟᱞᱳᱪᱚᱱᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱟᱞᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚ ᱪᱤᱠᱟᱹ ᱞᱮᱠᱟᱨᱮ ᱱᱚᱝᱠᱟᱱ ᱢᱤᱫᱴᱟᱝ ᱫᱚᱥᱟ ᱠᱷᱚᱱ ᱞᱮ ᱢᱩᱠᱛᱤ ᱞᱮ ᱧᱟᱢᱟ ᱟᱹᱵᱤᱱᱟᱜ ᱚᱞ ᱚᱸᱰᱮ ᱜᱚᱢᱠᱮ ᱫᱩᱲᱩᱵ ᱠᱟᱱᱟ ᱧᱮᱞ ᱠᱟᱱᱟᱞᱮ ᱢᱚᱱᱰᱚᱞ ᱥᱚᱨᱮᱱ ᱛᱚ ᱪᱤᱠᱟᱹ ᱞᱮᱠᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱠᱷᱚᱱ ᱨᱟᱠᱟᱵ ᱦᱤᱡᱩᱜ ᱟᱞᱮ ᱛᱚ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱨᱚᱲ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱞᱮᱭᱟ ᱵᱟᱭᱨᱮ ᱨᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱟᱨ ᱟᱹᱵᱤᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱵᱮᱱ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱟᱫᱟ ᱚᱸᱰᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱛᱚ ᱜᱚᱢᱠᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱫᱤᱥᱟᱹ ᱠᱟᱛᱮ ᱵᱤᱱ ᱮᱢᱟ ᱡᱮ ᱪᱤᱠᱟᱹ ᱞᱮᱠᱟᱨᱮ ᱱᱚᱣᱟ ᱮᱴᱟᱜ ᱵᱷᱟᱥᱟ ᱠᱷᱚᱱ ᱢᱩᱠᱛᱤ ᱞᱮ ᱧᱟᱢᱟ ᱟᱨ ᱟᱵᱚᱣᱟᱜ ᱵᱷᱟᱥᱟ ᱪᱤᱠᱟᱹᱛᱮ ᱟᱨᱠᱤ ᱛᱟᱹᱜᱤ ᱨᱮ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱠᱚᱥᱪᱮᱱ ᱠᱟᱱᱟ ᱜᱚᱢᱠᱮ एटा पारसी खुन चेलका तबो राडा दगो তুমি আমাদের সঙ্গে থাকো হ্যাঁ এটা আমরা পরে নিশ্চয়ই আলোচনায় আসবো नोदो गलमाराव गया बोन हा अदो नो जहां लई तहे दम ओना सीधे ओनका कते लहा चलाक कना हा এবং আপনি বলছিলেন এটা নিয়েই বলছিলেন হ্যাঁ अदो मिद दो हुयुग कना रेंगेज दोसा रेंगेज घारज खुना राकाब हिजुग कना ओंडे आतो ओड़ा रे तहे कते ओंडे टाका काउडी हो से गड़ो गपड़ हो बाको एम लगिद कना डी होरगे एमन चेद उनी जखन पढ़ाव चलाव इदिक कान गया जखन माध्यमिक पास तायम 11 12 में पढ़ा कना उन ऑक्तो रे हो ओंडे आतो ओड़ा रे आडी होर दुक रस्क कान गया जे मिट्टे रेंगेज घारज खन नुई गिद्रे लहा चलाक कना रस्क ना कथा मेनकन किसेर होर दुक मनेदा जे नोडे जहां रे जमा बानुआ चुटिया को दन गुजुक कना नोंकान ऑक्तो रे पढ़ा दो ठीक दो बांग कान गया बाय दाड़िया एन रहो उनी दो लहा चलाव कान गया निके कते उनी जहां पारसी रे अनाट से टाका काउडी रे अनाट एमन चेद कॉलेज को यूनिवर्सिटी को जखन पढ़ावेना ओंडे पुथि पतब को बाय नाम कदा अदो ओना को जतो को मिट कते नो दो पारसी रे अनाट कान गया से आया ना ताराम डहार रे अनाट को सिरजेव कना और नोआ को लेबदा गडी कते उनी दो लहा चलाव कना और तायम दारम दो तिंगु कटे कना কিন্তু সেই বাধা কাটিয়ে ও তো অবশেষে সেই জায়গায় গিয়ে পৌঁছলো প্রতিষ্ঠিত হয়েছিল আমি মানে এটার সঙ্গে আরেকজনের প্রশ্ন আছে সেই জন্য আমি বললাম যে পরে আরো বিস্তারিতভাবে আমরা আলোচনায় আসবো একদম এরকম রিলেটেড তো যাই হোক এই মুহূর্তে আমি মন্ডল স্যারের কাছে আসতে চাইবো মালতী মুর্মুর প্রশ্নটা স্ক্রিনে দেখে নেব সিদামরা ক ভাই বোন ছিল हाँ सिदम तक दो तीना बहा को तहे कना तो नोडे बन नेला जे रेंगे घर जहां बाड़ेडी आतोरे नोडे रागदा और पानो उनी घरज रे जहां दो पिया कुड़ी और पिया कोड़ा उना मुद्रे सिदम तो हुडिंग उतरी तहे कना ताले उना रे बन नेला जे नुकु जतोगे आकोआ लाज जालाते जहां दो उनको तो गुति कर्मी काते एटा लेकिन हेब जावा कात को जहां दो रेंगे अनाट जहां काते किन बांचा दुगो जहां काते जमा बांग ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱞᱟᱜᱟᱛ ᱩᱱᱠᱤᱱ ᱫᱚ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱵᱟᱫ ᱠᱟᱛᱮ ᱩᱱᱠᱤᱱ ᱫᱚ ᱚᱸᱰᱮ ᱠᱤᱱ ᱤᱫᱤ ᱠᱮᱫ ᱠᱚᱣᱟ ᱛᱟᱦᱞᱮ ᱤᱱᱠᱟᱹ ᱠᱟᱛᱮ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱩᱱᱠᱩ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱵᱚᱭᱦᱟ ᱢᱩᱫᱽᱨᱮ ᱦᱩᱰᱤᱧ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱛᱩᱨᱩᱭ ᱵᱚᱭᱦᱟ ᱢᱩᱫᱽᱨᱮ ᱦᱩᱰᱤᱧ ᱩᱛᱟᱹᱨᱤᱡ ᱠᱟᱱᱟ ᱥᱤᱫᱩ ᱫᱚ আমি পরের প্রশ্নটা নিয়ে নেব পরের প্রশ্ন প্রবীর মান্ডির প্রশ্নটা নেব প্রবীর মান্ডির প্রশ্নটা একটু দেখিনি
ভাষার সমস্যা হিমালয়ের পর্বতের থেকেও বৃহৎ অনুভব করেছিল এবং কিভাবে, এই প্রশ্নে আসবো মন্ডল স্যারের কাছে। হ্যাঁ, মানে আপনি সত্যি এটা লিখেছেন আপনার লেখা, এবং মানে কোথায় গিয়ে এটা মনে হলো, আমার নিজের জানতে ইচ্ছে করছে ভীষণভাবে, যে এমন কঠিন অবস্থা হয়েছিল ভাষা নিয়ে, আপনাকে এতটাই কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়েছিল লেখককে, যে এই কথাটা লিখছেন বা প্রত্যেকটা ছেলে মেয়েকেই পড়তে হয়, যে সে এই বাধাটাকে তুলনা করছে হিমালয় পর্বতের সঙ্গে। হ্যাঁ, নড়ে জাহাই কলকাতা বনা কুকলি আদি দামানাক কান গে ᱥᱮ ᱟᱱᱟᱴ ᱜᱮ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱵ ᱨᱟᱠᱟᱵ ᱟᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱤᱧ ᱦᱚᱸ ᱤᱛᱩᱱ ᱟᱥᱲᱟ ᱡᱚᱠᱷᱚᱱ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱟ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱤᱛᱩᱱ ᱟᱥᱲᱟ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱟᱵᱚ ᱦᱟᱢᱟᱞ ᱠᱚᱨᱮ ᱵᱚᱱ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱟ ᱥᱮ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱚᱸᱰᱮ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱠᱚ ᱨᱚᱲ ᱠᱟᱜ ᱵᱚᱱᱟ ᱡᱮ ᱟᱯᱮ ᱟᱛᱮ ᱫᱚ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱵᱟᱝ ᱵᱩᱡᱷᱟᱹᱜᱼᱟ, ᱢᱚᱱᱮ ᱨᱮᱭᱟᱜ ᱵᱷᱟᱵᱽ, ᱢᱚᱱᱮ ᱨᱮᱭᱟᱜ ᱟᱵᱚ ᱟᱹᱭᱠᱟᱹᱣ, ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱵᱟᱝ ᱵᱚᱱ ᱯᱨᱚᱠᱟᱥ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱟᱵᱚ ᱚᱸᱰᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱫᱩᱲᱩᱵ ᱛᱷᱤᱨ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ। ᱟᱨ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱪᱮᱫ ᱠᱟᱜᱼᱟ ᱡᱮ ᱚᱸᱰᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱚᱸᱰे ᱢᱚᱠᱚᱥᱛᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱞᱚᱴᱚᱜ ᱵᱮᱜᱚᱨ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱢᱟᱱᱮ ᱩᱯᱟᱹᱭ ᱜᱮ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ। ᱚᱱᱟ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱚᱸᱰे ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱥᱤᱫᱟᱹᱢᱟᱜ ᱱᱚᱰᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱩᱱᱤ ᱡᱚᱠᱷᱚᱱ ᱵᱟᱝᱞᱟᱭ ᱧᱟᱢ ᱠᱮᱜᱼᱟ, ᱤᱱᱟᱹ ᱯᱚᱨ ᱟᱨᱦᱚᱸ ᱞᱟᱫᱮ ᱟᱫᱮᱭᱟ ᱤᱝᱞᱤশ ᱯᱟᱹᱨᱥᱤ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱤᱝᱞᱤশ ᱚᱱᱟ ᱱᱟᱣᱟᱧ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱮᱫᱟ। ᱤᱱᱟᱹ ᱯᱚᱨ ᱟᱨᱦᱚᱸ ᱧᱮᱞ ᱠᱮᱜᱼᱟ ᱡᱮ ᱤᱱᱟᱹ ᱯᱚᱨ ᱥᱚᱝᱥᱠᱨᱤᱛᱮ ᱧᱟᱢ ᱠᱮᱫᱟ। ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱤᱝᱠᱟᱹ ᱱᱤᱝᱠᱟᱹ ᱠᱟᱛᱮ ᱩᱱᱤ ᱡᱟᱦᱟᱸ ᱦᱟᱢᱟᱞ ᱚᱸᱰᱮ ᱧᱟᱢᱮᱫ ᱫᱚᱭ, ᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱦᱟᱢᱟল ᱠᱚᱨᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ হিমালয় বুরু ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ হেমাল বুরু, হিমালয় বুরু ᱡᱟᱦᱟᱸ ᱚᱱᱟ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱫᱟ ᱵᱩᱨᱩ ᱫᱤᱯᱤᱞ ᱠᱟᱜ ᱞᱮᱠᱟᱧ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱮᱫᱟ। ᱛᱟᱦᱚᱞᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱨᱚ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱮᱫᱟ, ᱛᱤᱱᱟᱹᱜ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱮᱫᱟ ᱥᱮ ᱵᱟᱝ, ᱟᱭᱟᱜ ᱚᱱᱛᱚᱨ ᱨᱮᱭᱟᱜ ᱢᱚᱱᱮ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱟᱡ ᱚᱸᱰᱮ ᱵᱟᱭ ᱯᱷᱚᱪᱚᱞ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱚᱱᱟ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱫᱚ ᱩᱱᱟᱹᱜ ᱫᱚ ᱵᱟᱭ ᱟᱹᱭᱠᱟᱹᱣᱮᱫ ᱠᱷᱟᱹᱛᱤᱨ তে ᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱠᱟᱛᱷᱟ ᱱᱚᱰᱮ ᱥᱟᱵ ᱨᱟᱠᱟᱵ ᱟᱠᱟᱱᱟ। ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱤᱫᱟᱹᱢ ᱫᱚ ᱚᱱᱟᱧ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ, ᱥᱤᱫᱟᱹᱢ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱪᱤᱱᱦᱟᱹ ᱠᱟᱱᱟᱭ। ᱥᱤᱫᱟᱹᱢ ᱫᱚ ᱡᱚᱛᱚ ᱤᱛᱩᱱ ᱟᱥᱲᱟ ᱨᱮᱜᱮ ᱥᱤᱫᱟᱹᱢ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ, ᱟᱵᱚ ᱟᱛᱳ ᱥᱟᱱᱛᱟᱲ ᱚᱲᱟᱜ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱪᱤᱱᱦᱟᱹ ᱥᱟᱱᱛᱟᱲ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ, ᱥᱟᱱᱛᱟᱲ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱡᱚᱛᱚᱢ ᱥᱟᱱᱛᱟᱲ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱜᱮ ᱡᱮᱞᱮᱠᱟ ᱟᱠᱚᱣᱟᱜ ᱡᱟᱱᱟᱢ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮᱠᱚ ᱨᱚᱲ ᱞᱟᱸᱫᱟᱭᱮᱫᱟ, ᱤᱱᱟᱹ ᱛᱟᱭᱚᱢ ᱥᱠᱩᱞ ᱠᱚᱞᱮᱡᱽ ᱨᱮᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱮᱴᱟᱜ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱜ। ᱦᱮᱸ, ᱱᱚᱣᱟ ᱨᱮ ᱟᱵᱚ ᱮᱴᱟᱜ ᱯᱟᱹᱨᱥꯤ ᱥᱮᱪᱮᱫ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ, ᱢᱮᱱᱠᱷᱟন ᱮᱛᱚᱦᱚᱵ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱ ᱵᱩᱡᱷᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱡᱟᱱᱟᱢ ᱯᱟᱹᱨᱥি ᱛᱮᱜᱮ ᱦᱩᱭ ᱞᱟᱹᱠ ᱠᱟᱱᱟ। হ্যাঁ, সিংরাই স্যারকে যথেষ্ট সম্মান দিয়ে আমি বলবো যে এটা পড়ুয়াদের কাছে অনেকটাই পাওনা যে যিনি লিখেছেন সেই লেখককে আজকে আমরা আমাদের আলোচনায় আনতে পেরেছি এবং তিনি নিজেই বলছেন, এটা সত্যিই অনেকটা পাওনা। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। বিপ্লব মান্ডির প্রশ্ন দেখে নেব একবার। আনাট গল্পের মধ্যে দিয়ে কি ধরনের সমস্যার কথা তুলে ধরেছেন, অনেকটাই আমরা আলোচনা করেছি, মূলত ভাষার সমস্যায়। হ্যাঁ, এবার কতটাও ওরা লিখবে, কিভাবে লিখবে। হ্যাঁ, ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱟᱱᱟᱴ ᱱᱚᱰᱮ ᱡᱮᱢᱚᱱ ᱟᱵᱚ ᱠᱩᱠᱞᱤ ᱦᱟᱸᱜ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱮᱫᱟ, ᱟᱱᱟᱴ ᱠᱟᱹᱦᱱᱤ ᱨᱮ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱪᱮᱫ ᱠᱚ ᱟᱱᱟᱴ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟᱭ ᱩᱫᱩᱜ ᱠᱟᱜ ᱵᱚᱱᱟ। ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱞᱟᱹᱭᱮᱱ ᱜᱮᱭᱟ, ᱱᱚᱜᱼᱚᱭ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫ ᱜᱮᱭᱟ ᱡᱮᱞᱮᱠᱟ ᱱᱚᱰᱮ ᱯᱟᱹᱨᱥᱤ ᱨᱮ ᱟᱱᱟᱴ ᱫᱚ ᱯᱳᱭᱞᱳ ᱨᱮᱜᱮ ᱠᱟᱱᱟ। ᱡᱮᱞᱮᱠᱟ ᱟᱵᱚᱨᱮᱱ ᱥᱟᱱᱛᱟᱲ ᱜᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱟᱦᱟᱸ ᱥᱤᱫᱟᱹᱢ ᱵᱚᱱ ᱧᱮᱞᱮ ᱠᱟᱱ ᱫᱚ, ᱱᱩᱭ ᱥᱤᱫᱟᱹᱢ ᱫᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱟᱛᱳ ᱴᱚᱞᱟ ᱨᱤᱱᱤᱡ ᱥᱟᱱᱛᱟᱲ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱟᱱᱟᱭ। ᱱᱩᱭ ᱫᱚ ᱟᱭᱟᱜ ᱡᱟᱱᱟᱢ ᱯᱟᱹᱨᱥᱤ ᱵᱮᱜᱚᱨ ᱮᱴᱟᱜ ᱯᱟᱹᱨᱥᱤ ᱫᱚ ᱵᱟᱭ ᱵᱟᱲᱟᱭᱟ। ᱩᱱᱤ ᱟᱭᱟᱜ ᱡᱟᱱᱟᱢ ᱯᱟᱹᱨᱥᱤ ᱠᱷᱚᱱ ᱡᱚᱠᱷᱚᱱ ᱮᱴᱟᱜ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮᱪᱮᱫᱚᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ, ᱩᱱ ᱨᱮᱜᱮ ᱵᱷᱟᱲᱩᱢ ᱵᱷᱟᱜ ᱟᱠᱟᱱᱟᱭ, ᱦᱟᱦᱟᱲᱟᱭ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱟᱠᱟᱫᱟ। ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱩᱱᱤ ᱫᱟᱹᱲ ᱡᱚᱝ ᱦᱚᱸ ᱥᱟᱱᱟ ᱟᱠᱟᱫᱮᱭᱟ। ᱴᱷᱤᱠ ᱱᱩᱭ ᱫᱚ ᱥᱤᱫᱟᱹᱢ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱟᱱᱟᱴ ᱮᱴᱠᱮᱴᱚᱬᱮ ᱨᱮ ᱯᱟᱲᱟᱣ ᱟᱠᱟᱱᱟᱭ, ᱱᱤᱛ ᱦᱚᱸ ᱟᱵᱚᱨᱮᱱ ᱴᱚᱞᱟ ᱯᱟᱲᱟ ᱨᱮᱱ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱫᱚ ᱚᱱᱠᱟᱱ ᱟᱱᱟᱴ ᱨᱮᱜᱮ ᱠᱚ ᱯᱟᱲᱟᱣ ᱟᱠᱟᱱᱟ। ᱚᱱᱟ ᱯᱟᱹᱨᱥᱤ ᱨᱮᱭᱟᱜ ᱟᱱᱟᱴ, ᱚᱱᱟᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱩᱭᱦᱟᱹᱨ ᱞᱮᱠ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱥᱮᱪᱮᱫ ᱫᱚ ᱡᱟᱱᱟᱢ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮᱜᱮ ᱦᱩᱭ ᱞᱮᱠ ᱠᱟᱱᱟ। ᱟᱫᱚ ᱱᱚᱰᱮ ᱯᱟᱹᱨᱥᱤ ᱨᱮᱭᱟᱜ ᱟᱱᱟᱴ ᱜᱮ ᱢᱟᱨᱟᱝ ᱠᱟᱱᱟ। ᱤᱱᱟᱹ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱱᱚᱰᱮ ᱠᱟᱹᱣᱰᱤ ᱨᱮᱭᱟᱜ ᱟᱱᱟᱴ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱯᱩᱛᱷᱤ ᱯᱚᱛᱚᱵ ᱨᱮᱭᱟᱜ ᱟᱱᱟᱴ, ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮᱭᱟ। ᱱᱚᱣᱟ ᱠᱚ আনাট সহলে কাতে গে, নয়া আনাট কো দন পারম কাতে গে সিদম দা লাহা চালাও লেনা। তো আমরা পরের প্রশ্নটা নিয়ে নিই। পরের প্রশ্নটা নিয়ে নেব, সুকান্ত মুর্মুর প্রশ্ন দেখব। সিদামকে গ্রামের লোকেরা কেন ভালোবাসতো? সিদম আতো হর ᱪᱮᱫ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱠᱚ ᱠᱩᱥᱤᱭᱟᱭᱟ। ᱟᱫᱚ ᱱᱚᱰᱮ ᱵᱚᱱ ᱧᱮᱞᱟ ᱡᱮ ᱥᱤᱫᱟᱹᱢ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱟᱡ ᱚᱱᱟ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱠᱩᱠᱢᱩᱭ ᱧᱮᱞ ᱟᱠᱟᱫᱼᱟ, ᱥᱟᱱᱟᱢ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱡᱟᱛᱮ ᱚᱱᱟ ᱞᱟᱦᱟ ᱦᱤᱡᱩᱜ ᱢᱟᱠᱚ, ᱚᱱᱟ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱥᱮᱪᱮᱫ ᱜᱮ ᱡᱮ ᱟᱹᱠᱤᱞ ᱟᱥᱟᱞ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱟ ᱛᱟᱞᱟᱛᱮ ᱚᱸᱰᱮ ᱵᱚᱱ ᱧᱮᱞᱟ ᱡᱚᱠᱷᱚᱱ ᱟᱹᱠᱤᱞ ᱥᱮᱪᱮᱫ ᱛᱮ ᱞᱟᱦᱟ ᱟᱠᱟᱱᱟᱭ, ᱞᱟᱦᱟ ᱟᱠᱟᱱ ᱠᱷᱟᱱᱮ ᱚᱸᱰᱮ ᱧᱮᱞᱚᱜᱼᱟ ᱡᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱥᱩᱫᱷᱩ ᱟᱡ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱡᱮ ᱟᱡ ᱯᱟᱲᱦᱟᱣ ᱞᱟᱜᱟᱫ ᱜᱮ ᱞᱟᱦᱟ ᱟᱠᱟᱱᱟ ᱚᱱᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ, ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮᱭᱟᱜ ᱵᱩᱜᱤ ᱵᱟᱹᱲᱤᱡ ᱱᱟᱯᱟᱭ ᱪᱤᱠᱟᱹ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱥᱚᱦᱞᱮ ᱜᱟᱱᱚᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱞᱮᱠᱟ ᱛᱮᱵᱚᱱ ᱧᱮᱞᱟ ᱫᱚᱝ ᱞᱟᱜᱽᱲᱮ ᱯᱟᱛᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ, ᱚᱱᱟ ᱨᱮᱦᱚᱸ ᱠᱤᱱᱛᱩ ᱥᱩᱨᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱵᱚᱸᱜᱟ ᱵᱩᱨᱩ ᱨᱮᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮ ᱜᱮᱭᱟ, ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱟᱛᱳ ᱦᱚᱲ ᱥᱟᱶ ᱛᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ। ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱟᱡ ᱵᱟᱲᱟᱭᱟ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱟᱛᱳ ᱠᱷᱚᱱ ᱜᱤᱧ ᱦᱟᱨᱟ ᱟᱠᱟᱱᱟ, ᱱᱩᱠᱩ ᱟᱛᱮ ᱜᱮ ᱱᱩᱠᱩ ᱛᱤᱧ ᱦᱟᱨᱟ ᱟᱠᱟᱱᱟ। ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱚᱜᱼᱚᱸᱰᱮ ᱧᱮᱞᱚᱜᱼᱟ ᱟᱨᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱫᱟᱜ ᱧᱩ ᱫᱟᱜ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱦᱚᱨ ᱰᱟᱦᱟᱨ, ᱱᱚᱜᱼᱚᱱᱟ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱟᱱᱟᱴ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱦᱞᱮ ᱞᱟᱜᱟᱫ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ BDO ᱚᱧᱪᱚᱞ ᱚᱯᱷᱤᱥ ᱠᱚᱨᱮ, ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱮ ᱦᱚᱸ ᱩᱱᱤ ᱫᱚ ᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱨᱡᱤ ᱥᱟᱠᱟᱢ ᱮᱢ ᱟᱠᱟᱫᱼᱟ। ᱟᱛᱳ
ᱦᱚᱲ ᱥᱚᱦᱤ ᱦᱟᱛᱟᱣ ᱠᱟᱛᱮ ᱱᱤᱝᱠᱟᱹ ᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱫᱚᱭ ᱥᱚᱦᱞᱮ ᱠᱟᱫᱟ, ᱚᱱᱟᱛᱮ ᱥᱚᱦᱞᱮ ᱠᱟᱫᱟ᱾ ᱟᱨ ᱚᱸᱰᱮᱱᱟᱜ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱛᱳ ᱦᱚᱲ ᱥᱟᱶᱛᱮ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱥᱟᱹᱜᱟᱹᱭᱟᱱ ᱦᱚᱲ ᱠᱟᱱᱟᱭ, ᱡᱷᱚᱛᱚ ᱜᱮ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱛᱮᱜᱮ ᱨᱚᱲ ᱟᱠᱚᱣᱟᱭ ᱥᱮ ᱩᱱᱠᱩ ᱱᱟᱯᱟᱭ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱟᱠᱚᱣᱟᱭ, ᱚᱱᱟ ᱛᱮᱜᱮ ᱟᱛᱳ ᱦᱚᱲ ᱡᱷᱚᱛᱚ ᱦᱚᱲ ᱠᱚ ᱠᱩᱥᱤᱭᱟᱭᱟ, যাতে নংখান করে আরো সিদম কো তেয়ারক মা। একদমই। আমি পরের প্রশ্নটায় চলে যাই। কুনামি মুর্মুর প্রশ্ন আমি একটু স্ক্রিনে দেখে নিতে চাইব। লেখাপড়া শিখবে যে গাড়ি ঘোড়া চড়বে, সেটা আমরাও বলি আর কি, লেখাপড়া শিখেছে যে গাড়ি ঘোড়া চড়তে পারে সে। হ্যাঁ, কথাটি কে বলেছিল? ভাষার সমস্যা। পরের প্রশ্নটা, যদিও এই প্রশ্নটার উত্তরটা আমরা নিয়ে নিই আগে। হ্যাঁ স্যার। कुकली दो नोआ कना कुनामी मुर्मू नोआ कुकली दे दोहो कदा। नोआ कुकली दो नोका कना जहां ओलोग पढ़ाव सेणाया उनी दो गाड़ी मोटर रे देजोआ, नोआ कथा दो अकोय रोड़ कदा। आदो नोआ कथा दो माचेद गमके रोड़ कदा। अब हां बन नेल कदा कहानी रे से कहानी रे हां अब हम लड़ाई कदा जे सिदम दो मिटांग हुडिंग गिद्रे कनाय, उनी गिद्रे जखन इतुन आसरा रे चलावेनाय आडी रस्का तेगे चलाव लेना। मेनखान सेन कते ओंडे दो आडी भाड़ुम भाड़ना, हाहाड़ा गे बुझाव केदा, चेद रोड़ हों बाय बुझाव दाड़ेयाग कना। ओना खातिर ते उनी दो दौड़ लेदाय स्कूल खना। और उनी दो मने मने ते मने जोंग कान ताहेया स्कूल हेज खन दो इन दो हाने मेरम गुपी गाय गुपी नोआ गे आडी सहलेया, नोआ गे आडी खुशी रस्का बुझागा, ओनाते दौड़ लेदाय। मेनखान आज बाबा आरहों दाल दाल ते आगु हटो कदेयाय, उनी पढ़ाव हुयुग कान गेताया। आज बाबा लैदे के तहे जे बाबा इन दो स्कूल दो बइन चला। आज बाबा मेताते चेदा बाम चला, उनी लेदा बाबा आबोना तो बाको पढ़ाव कना, आबोना पार्सी ते बाको पढ़ाव कना, चेदा बाको पढ़ाव कना। आदो उनरे आदो लई लेदा आज बाबा जे बाबू आम दो पढ़ाव का तहन में आबोना तो ठीक है आम नाम गया। आदो आज बाबा जेलेका लई लेदा ठीक उनका नाम लेद गया। आरे चना चे संताड़ी पार्सी ते पढ़ाव ना दाय नाम कदा। आ तायम दाराम हां तुम नेला सीधे उनका कते लाहा चलाव कना आ तिंगु कटेज कना। आदो नोडे नोन जे कुकली कान दो जहां ओलो पढ़ाव सणाय उनी गाड़ी मोटर रे देजोय। आदो ओने उनका आज बाबा कथा लेका तेगे उनी दो चेद चिका केदा, उनी दो चेद बुझाव ना दो बाय कुरुमुटु लेदा। इन दिन पढ़ाव इदी लटो इदीन ना मुखस्त इदीन, इन दो नोआ भितिर रे बइन बोलोना, नोआ बइन बुझावा, बाम बुझ कते इन लटो इदिया से मुखस्त इदीन। ओना मुखस्त तायम गे जखन माचेद गमके ठेने लई दाड़ेयादा उनखान गे माचेद गमके आडी खुशी लेना। और उनगे उनी मेता ताहेया जहां ओलो पढ़ाव सणाया उनी दो गाड़ी मोटर रे देजोआ। একদম। আমরা এরপর অম্বিকা হাসদার প্রশ্ন দেখব। ভাষার সমস্যা কেন কঠিনতর? মন্ডল স্যারের কাছে আসবো, এবং এটা তো এতক্ষণ আমরা আলোচনা করলামই, অনেকটাই উত্তর দেওয়া হয়ে গেছে। আমার একটা অন্য প্রশ্ন থাকবে, আপনি যদি একটু বাংলাতেও বলেন, আপনাকে কতটা ফেস করতে হয়েছিল, এবং ছোট ছোট ছেলে মেয়েরা তারা কতটা প্রথমে স্কুলে ঢুকে এই সমস্যাটা ফেস করে? আদো নডে নডে যাহা কুনামি जहाँ तो इयर में आकादा जे अंबिका जहाँ पास इयर अंबिका हासदा जहाँ एम का उन्हें बन नेला पासी रे अनाट दो अड़ी गे हमाला चेदा ताला नोरे मुचाद या जहाँ दो नोरे सिदम जखन आज चेतांग लाफांग से चलावना साफा कते महा माचिद होइना, महा माचिद होई कते उनी जखन आदि जायगा रे नहो चला कना जहाँ दो हेलमेल करे मारांग पड़ाय कना को नोंकान जायगा रे चलाव कते उनी जखन मुचाद अक्तरे साहेद चाचायदा ओल बेलेदाय निये जायगा रे चलाव कते जखन मेटेन आया आखिरे नाम केदेयाय जे मेटेन लेटका गिद्रा हुडिन गिद्रा उनी मेटेन को दाले कना को चेदा ओना जो बुझाव केयाय जे उनी जहाँ दो आज जहाँ लगा कते हेज कान दोय जहाँ लगा कते नोडे पाड़ी लाहा अगू का दोय ओना दो आया हों ओना अक्तरे होय लेना। ओना तेगे नोडे मेना आखदा जे पासी रे अनाट दो आदि गे हमाल जहाँ खातिर ते आज हों ओनका कते उन अनाट एटकेटोरे तलाते नोडे हेज आकानाय हेज आकान तेगे बुझाव नाम कदा ना दो मुचाद उत्तर रे नोआ दो जहाँ बन नेलेदा जे नोआ दो नोआ तला तेगे सानाम नोआ अनाट रे जा हमालते नोआ कथा तेगे साब राखाब आकाना निये के लई गानो। একদম। আমরা পরের প্রশ্ন চলে যাব, স্ক্রিনে দেখে নিতে চাইব। গ্রামের উন্নয়নে সিদামের অবদান কেমন ছিল? পৃথ্বীনাথ টুডুর প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে আসবো, আমাদের একদম কম সময়, তবু আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে সাঁওতালি উইকিপিডিয়াও চালু হয়েছে, সুতরাং আপনাদের এই আন্দোলনটা, বা আমি বলবো আপনারা যে ভূমিকা নিয়েছেন এবং যে সম্পর্কে স্যার লিখেছেন এই গল্পটা, এবার এই যে সংকট, ভাষার সংকট, তো সেটা তো অনেকটা পথ আপনাদের অতিক্রম করতে হয়েছে। তো আমার মনে হয় যে
এই অলচিকি হরফে সীমাবদ্ধ না থেকে, মানে এটা আমার একেবারেই ব্যক্তিগত আপনার কাছে প্রশ্ন, যদি এটা আপনারা আরো দূর প্রসারিত করেন, মানে সব বাংলায়, সংস্কৃতে, মানে দেবনাগরীতে এবং ইংরেজিতে হয়, তাহলে তো সাঁওতালি ভাষাটা আরো সমৃদ্ধ হয়, আরো লোকের কাছে পৌঁছয়, বৃহত্তর প্রেক্ষিতে আমি বলছি প্রশ্নটা, এবং সেই সঙ্গে এটাও আপনি একটু বাংলাতেও বলবেন এবং সাঁওতালিতেও। হ্যাঁ, ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱟᱦᱟᱸ ᱯᱨᱤᱛᱷᱤᱱᱟᱛᱷ ᱴᱩᱰᱩ ᱱᱤᱠᱩᱨᱥᱤᱱᱤ ᱦᱟই ᱥᱠᱩᱞ ᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚᱦᱚ ᱟᱠᱟᱫ ᱫᱚ ᱟᱛᱳ ᱩᱛᱱᱟᱹᱣ ᱨᱮ ᱥᱤᱫᱟᱹᱢᱟᱜ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱮᱱᱮᱢ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ। ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱠᱟᱫᱟ ᱠᱟᱹᱦᱱᱤ ᱨᱮ ᱡᱮ ᱥᱤᱫᱟᱹᱢ ᱫᱚ ᱠᱚᱞᱮᱡᱽ ᱨᱮ ᱡᱚᱠᱷᱚᱱᱮ ᱯᱟᱲᱦᱟᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫᱼᱟ ᱩᱱ ᱚᱠᱛᱚ ᱨᱮᱜᱮ ᱠᱚᱞᱮᱡᱽ ᱨᱮ ᱯᱟᱲᱦᱟᱜ ᱚᱠᱛᱚ ᱨᱮᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱦᱚᱲ ᱥᱟᱞᱟᱜ ᱦᱚᱸ ᱵᱮᱥ ᱵᱷᱟᱜᱮ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ। ᱟᱨ ᱵᱟᱦᱟ ᱨᱮ ᱥᱚᱦᱨᱟᱭ ᱨᱮ ᱵᱚᱸᱜᱟ ᱵᱩᱨᱩ ᱥᱟᱱᱟᱢᱟᱜ ᱨᱮᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱥᱮᱴᱮᱨᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫᱼᱟ। ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱥᱮᱴᱮᱨ ᱠᱟᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱫᱩᱠ ᱥᱩᱠ ᱨᱮ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱥᱟᱞᱟᱜ ᱮ ᱜᱚᱲᱚ ᱜᱚᱯᱚᱲᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫᱼᱟ। ᱮᱢᱚᱱ ᱪᱮᱫ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱠᱩᱧ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ, ᱠᱚᱞ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ, ᱥᱮ ᱟᱛᱳ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱟᱱᱟᱴ ᱮᱴᱠᱮᱴᱚᱬᱮ ᱢᱮᱱᱟᱜ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱠᱷᱨᱟᱛᱮ ᱟᱨᱡᱤ ᱥᱟᱠᱟᱢ ᱚᱞ ᱠᱟᱛᱮ অঞ্চল অফিস করে বা বিডিও অফিস করে ইদি কাতে উনি ᱫᱚ ᱟᱨᱡᱤ ᱥᱟᱠᱟᱢᱮ ᱮᱢ ᱦᱚᱴᱚ ᱟᱠᱟᱫᱟ। ᱟᱨ ᱛᱟᱭᱚᱢ ᱫᱟᱨᱟᱢ ᱟᱛᱳ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱟᱱᱟᱴ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱠᱚᱦᱚᱸ ᱥᱚᱦᱞᱮ ᱟᱠᱟᱫᱟ। ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮᱱ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱠᱚ ᱠᱩᱥᱤᱭᱟᱭ ᱜᱮᱭᱟ। ᱟᱨ ᱟᱛᱳ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚᱨᱮ ᱱᱩᱭ ᱫᱚ ᱱᱚᱝᱠᱟ ᱞᱟᱹᱜᱤᱭᱟᱹ ᱯᱟᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱭ ᱜᱮᱭᱟ। ᱟᱫᱚ ᱱᱚᱰᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱩᱠᱞᱤ ᱦᱟᱸᱜ ᱢᱤᱫ ᱵᱟᱨ ᱠᱟᱛᱷᱟᱧ ᱞᱟᱹᱭ ᱜᱮᱭᱟ যে সাঁওতালি ভাষা আমাদের বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মাতৃভাষা। একদম। হ্যাঁ, সাঁওতালি ভাষা বহু প্রাচীন ভাষা, বহু প্রাচীন ভাষা। যুগের ভাষা। এটা ভাষা বিজ্ঞানীরা বলেছেন যে অষ্টিক ভাষা গোষ্ঠীর খেরওয়াড়ি অর্থাৎ মুন্ডারি ভাষা গোষ্ঠীর একটা ভাষা। এক সময় হয়তো সাঁওতালি ভাষার নিজস্ব লিপি ছিল, সেটা কোনো কারণে হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু তারপরে 1925 সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার জন্য একটা লিপি অর্থাৎ অলচিকি লিপি আবিষ্কার করে অলচিকি লিপি আবিষ্কার করেছেন, এবং সেই অলচিকি লিপির মাধ্যমে বর্তমানে আমাদের সাঁওতালি ভাষাতে পঠন পাঠন শুরু হয়েছে। অনেকে হয়তো সেটা জানেনও না, পণ্ডিত রঘুনাথ মুর্মু হ্যাঁ, অনেকেই জানেন না, কিন্তু বর্তমানে হ্যাঁ বর্তমানে বিশেষ করে পশ্চিমবাংলাতে সাঁওতালি ভাষা অনেকটা এগিয়েছে। এবং সব মানে বাংলা, দেবনাগরী, অসমিয়া, নেপালি, ওড়িশি, রোমান সমস্ত ভাষাতেই কিন্তু উইকিপিডিয়া, মানে যদি এটা আপনারা দেন আরো অনেক সমৃদ্ধ হবে, বহির্বিশ্বে পরিচিত হবে। সাঁওতালি ভাষাতে যে এই একেবারে সঙ্গে যে আপনি কাজ একটু হচ্ছে না, অ্যাসাইনমেন্টটাও দিয়ে দেবেন। হ্যাঁ, সাঁওতালি ভাষায় একেবারে যে কাজ হচ্ছে সেরকম নয়। সাঁওতালি থেকে বাংলাতে কিংবা অন্যান্য ভাষাতে অনুবাদ হচ্ছে, তর্জমা হচ্ছে, সাহিত্য লেখা হচ্ছে। এবং বাংলা থেকে কিংবা অন্যান্য ভাষা থেকে সাঁওতালিতে তর্জমা হচ্ছে। যেমন এখানে দেখে নেওয়া যেতে পারে, কিংবা আমরা দেখেছি যে সান্তাড়ি খন বাংলা অর্থাৎ সাঁওতালি থেকে বাংলা, দুলের সন্দেশ অর্থাৎ স্নেহের সন্দেশ কলকাতা ইউনিভার্সিটিতে 2010 সালে প্রকাশিত হয়েছে। আমাদের আর সময় নেই, এবার একটু অ্যাসাইনমেন্টটা দিয়ে দিন স্যার প্লিজ। আচ্ছা, ঠিক। মানে আমরা বুঝতেই পারলাম আপনি যেভাবে বোঝালেন, এবং আপনারা দুজনেই ভাষার সংকট কাটিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতেই হবে একদম। ᱦᱮᱸ, ᱟᱫᱚ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱦᱟᱸᱜ ᱵᱚᱱ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱠᱮᱫ ᱜᱮ, ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱦᱩᱭᱱᱟ। ᱤᱧᱟᱹᱜ ᱱᱮᱦᱚᱨ ᱩᱱᱠᱩ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱵᱟᱹᱵᱩ ᱢᱟᱹᱭ ᱠᱚ ᱟᱯᱮ ᱦᱚᱸ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱠᱟᱹᱡ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ, ᱟᱨ ᱟᱯᱮᱭᱟᱜ ᱚᱲᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱛᱮᱱᱟᱜ ᱢᱟᱱᱮ ᱮᱥᱟᱭᱱᱢᱮন্ট ᱠᱚ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱᱟᱜ ᱢᱮᱱᱚᱜ ᱠᱟᱱᱟ ᱦᱟᱸᱜ, ᱚᱱᱟ ᱠᱚ ᱟᱯᱮ ᱚᱲᱟᱜ ᱨᱮᱯᱮ ᱠᱟᱹᱢᱤ ᱛᱟᱵᱚᱱᱟ। ᱟᱨ ᱵᱤᱨᱫᱟᱹᱜᱟᱲ ᱠᱚ ᱡᱷᱤᱡ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱸᱰᱮ ᱦᱟᱸᱜ ᱢᱟᱪᱮᱫ ᱜᱚᱢᱠᱮ ᱠᱚ ᱩᱱᱠᱩ ᱩᱫᱩᱜ ᱟᱠᱚᱣᱟ। ᱯᱳᱭᱞᱳ ᱨᱮᱫᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱱᱟᱴ ᱠᱟᱹᱦᱱᱤ ᱞᱮᱠᱟᱛᱮ ᱪᱮᱫ ᱠᱚ ᱟᱱᱟᱴ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱥᱟᱵ ᱨᱟᱠᱟᱵ ᱟᱠᱟᱱᱟ ᱚᱞ ᱥᱚᱫᱚᱨ ᱢᱮ। ᱫᱚᱥᱟᱨ ᱨᱮᱫᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱤᱫᱟᱹᱢᱟᱜ ᱞᱟᱦᱟ ᱪᱟᱞᱟᱜ ᱨᱮ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱦᱚᱲᱟᱜ ᱩᱭᱦᱟᱹᱨ ᱵᱷᱟᱵᱽᱱᱟ ᱫᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ। ᱯᱮ ᱞᱮᱠᱷᱟ ᱨᱮᱫᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱱᱟᱴ ᱠᱟᱹᱦᱱᱤ ᱨᱮ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱯᱟᱹᱨᱥᱤ ᱨᱮᱭᱟᱜ ᱟᱱᱟᱴ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭ ᱟᱠᱟᱱᱟ। ᱯᱩᱱᱟᱜ ᱟᱱᱟᱴ ᱠᱟᱹᱦᱱᱤ ᱨᱮ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱵᱮᱣᱦᱟᱨ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭ ᱟᱠᱟᱱᱟ। ᱟᱨ ᱢᱩᱪᱟᱹᱫ ᱩᱛᱟᱹᱨ ᱥᱮ ᱢᱚᱬᱮᱭᱟᱱᱟᱜ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱤᱫᱟᱹᱢ ᱫᱚ ᱟᱱᱟᱴ ko ᱴᱷᱮᱞᱟᱣ ᱥᱟᱦᱟᱣ ᱠᱟᱛᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮᱭ ᱞᱟᱦᱟ ᱞᱮᱱᱟ। ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱟᱯᱮ বিদ্যাগার ঝিᱡ লেখানো ᱚᱞ ᱠᱟᱛᱮ ᱯᱮ ᱢᱟᱪᱮᱫ ᱜᱚᱢᱠᱮ ᱢᱟᱪᱮᱛᱟᱹᱱᱤ ᱠᱚᱯᱮ ᱮᱢᱟ ᱠᱚᱣᱟ। নিয়ে ᱠᱚ ᱟᱯᱮ উইহার পে দহয় তাবো। একেবারে আমাদের এখানেই শেষ করতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা বরঞ্চ একেবারে সরাসরি চলে যাই। তোমরা জানো যে কালকে আমাদের কিন্তু বাংলার অনলাইন ক্লাসরুম থাকে না, সোমবারে আবার 10টা থেকে 11টা এবং 3টে থেকে 4টে তোমরা পাবে। 3টে থেকে 4টেটার বিষয়টা তোমরা দেখে নাও, মাই ওন ট্রু ফ্যামিলিজ, দশম শ্রেণীর বিষয় ইংরেজি এবং মাই ওন ট্রু ফ্যামিলি। এবার দ্বাদশ শ্রেণীর বিষয় হচ্ছে ইংরেজি, 3টে থেকে 4টে অবশ্যই মনে রাখবে। এবং এবার তোমাদের জানিয়ে দিই সোমবার সকাল 10টা থেকে 11টা বাংলার অনলাইন ক্লাসরুমের বিষয় কি। নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান অ্যাটমিক স্ট্রাকচার, দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যায় রিফ্লেকশন অ্যান্ড রিফ্রাকশন অফ লাইট অন কার্ভড সারফেসেস। এবার তোমরা নিশ্চয়ই জানো নিজের নাম লিখতে হয়, স্কুলের নাম লিখতে হয় এবং জেলার নাম লিখতে হয়।
হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের বলে দিই 9748217201। সেই সঙ্গে ইমেল আইডি bsclassroom2020@gmail.com। তোমরা প্রত্যেকেই জানো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কালকে দুপুর 1টার মধ্যে প্রশ্ন পাঠাতে হবে 10টা থেকে 11টার জন্য, সোমবার 10টা থেকে 11টার জন্য। আর 3টে থেকে 4টের যে বিষয়টা অনলাইন ক্লাসরুম, তার জন্য কালকে সন্ধে 6টার মধ্যে প্রশ্ন পাঠালেই চলবে। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র প্রশ্ন পাঠাবে। আর লকডাউন ক্লাসরুম কালকে তোমাদের জন্য রয়েছে 12টা থেকে 1টা। কালকের বিষয় ম্যাথমেটিক্স। এই মুহূর্তের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এই পর্ব বাংলার অনলাইন ক্লাসরুম আর অন্যান্য খবরের জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দে।